لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজের বরকতময় সময় চলে এসেছে। সারা দুনিয়া থেকে হাজিরা হজের জন্য রওনা হচ্ছেন। কেউ গিয়েছেন, কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর এরই পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ ফরজকে শেখা ও বোঝার জন্য প্রতি বছরের মতো এই বছরও মাদানী চ্যানেলে হজ প্রশিক্ষণ ইস্তিমার অনুষ্ঠান চলমান আছে। আমার প্রিয় হাজিগণ, আমার প্রিয় সৌভাগ্যবান জিয়ারতকারী আশিকানে রসুল, নিঃসন্দেহে এই সফরটি এমন যে যখন এর আলোচনা হয় চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় ব্যাকুল হয়। আর সুবহানাল্লাহ, যখন হজের সফরের কথা আসে, এটি তো মাগফিরাতের সফর, এটি অনুগ্রহের সফর, এটি রহমতের সফর, এটি সেই সফর যার মধ্যে মাগফিরাতের ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনে পাকের আয়াতে যে সুসংবাদ এসেছে, হাদিসে পাকে এসেছে হজ আদায়কারীরা কিরূপ বরকত লাভ করেন। হাদিসে পাকে এসেছে নবী করিম আলাইহিস সালাতু সালাম বলেন, হাজি তার বংশের মধ্য থেকে 400 মানুষের শাফাআত করবে এবং গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন সেই দিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। আরও একটি হাদিসে পাক আছে, হাজি মাগফিরাত লাভ করেন, আর হাজি যার জন্য ইস্তিগফার করেন তার জন্য মাগফিরাত রয়েছে। তাই যারা হজে যাবেন, হজ করে আসবেন, তখন তাদের মাধ্যমে দোয়া করাবেন, কেননা তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করলে আমাদের নসিবও উজ্জ্বল হবে। আরও এক জায়গায় সুবহানাল্লাহ হাদিসে পাক শুনুন, এটি কেমন সফর যে সফরে গেলে বরকতই বরকত, আর যদি এই সফরে মৃত্যু চলে আসে তাহলে ফজিলতের অবস্থা কেমন। প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যে হজ অথবা উমরার জন্য বের হলো এবং প্রতিমধ্যে মারা গেল, তাকে না প্রশ্ন করা হবে, না হিসাব হবে, এবং তাকে বলা হবে অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। আর হায়, তাহলে কেনই বা আমরা ব্যাকুল হব না হজে যেতে? কেনই বা আমরা সেখানে যাওয়ার জন্য হৃদয়ের আকাঙ্ক্ষা বৃদ্ধি করব না? বরং আজ আমি আপনাদেরকে আরও একটি চমৎকার কথা বলছি। যারা হজে যায়, আমরা এরকম বলি না, সেখানে কেউ নিজ থেকে যায় না, তাকে কিভাবে ডেকে নেওয়া হয়। ঘটনা আজ থেকে কয়েক হাজার বছর পূর্বের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন কাবাঘর নির্মাণ করেন, তখন তাকে আদেশ দেয়া হলো, হে ইব্রাহিম, মানুষকে হজের জন্য ডাকো। তখন তিনি রব তাআলার নিকট আরজ করলেন, মাওলা, আমার আওয়াজ মানুষের নিকট কিভাবে পৌঁছবে? দেখুন, আজ আমি মাইকে কথা বলছি, স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায় চ্যানেল দেখা হচ্ছে, কিন্তু সে সময় মক্কা শরীফে জনবসতি ছিল না, পাহাড় ছিল না, বিরান ভূমি ছিল না, এবং কাবাঘরের দেয়াল বলতে অথবা স্থাপনা নির্মিত ছিল। এবং এটি বলা হচ্ছে, হে ইব্রাহিম, মানুষকে হজের জন্য ডাকো। তখন তিনি বললেন, মাওলা, আমার আওয়াজ মানুষের কাছে কিভাবে পৌঁছাবে? ইরশাদ হলো, হে ইব্রাহিম, তোমার কাজ আওয়াজ প্রদান করা, আর আমার কাজ পৌঁছানো। তিনি জাবালে আবু কুবাইসে উঠলেন। তিনি মানুষকে হজের জন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে ডাকলেন। একটু শুনুন, বর্ণনায় এসেছে সেই আওয়াজ সে সময় দুনিয়ার প্রতিটি প্রান্তে শোনা গিয়েছিল। কোনো স্যাটেলাইট নেই, কোনো ইন্টারনেট নেই, কিন্তু এটি কেমন রুহানি কানেকশন ছিল। সে সময় দুনিয়ায় যত মানুষ উপস্থিত ছিলেন সবাই সেই আওয়াজকে শুনেছেন। আরও শুনুন, শুধুমাত্র মানুষ নয়, বরং মায়ের পেটের বাচ্চাও সেই আওয়াজ শুনেছিল। বাবার পৃষ্ঠদেশে বিদ্যমান অনাগত সন্তানও তা শুনেছে। বরং আলমে আরওয়াহ অর্থাৎ রুহ জগতের রুহরা সেই আওয়াজকে শুনেছে। আর ওলামাগণ বলেন, বর্ণনায় এই শব্দগুলো রয়েছে যে সে সময় হযরত ইব্রাহিমের আওয়াজে লাব্বাইক বলেছিল। যে একবার লাব্বাইক বলেছিল সে একটি হজের সৌভাগ্য পাবে। যে দুইবার লাব্বাইক বলেছিল সে সময় হযরত ইব্রাহিমের আওয়াজে সে 2টি হজের সৌভাগ্য লাভ করবে। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজে যাবে। হে হাজিরা, তোমাদেরকে মোবারকবাদ। হে আশিকানে রসুল
যারা হজ করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ। আমরা আল্লাহর যতটা শুকরিয়া আদায় করব কম হবে। কয়েক হাজার বছর পূর্বে আমাদের রূহ হযরত ইব্রাহিমের সেই আওয়াজে লব্বাইক বলেছিল, আর এখন রব্বে করিমের দরবারে দোয়া করি আমাদের এই সফর চলমান থাকুক, আমাদের বারবার হজের সৌভাগ্য নসিব হোক। তাই যখনই হজের সফর নসিব হবে একে অনেক বড় সৌভাগ্যবান মনে করতে হবে, একে বড় অনুগ্রহ মনে করতে হবে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিস শরীফ শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালাতু সালাম আল্লাহ দরবারে আরজ করলেন, তিনি আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম আরজ করলেন, মাওলা, যারা তোমার ঘরের জিয়ারতে আসে তুমি তাদেরকে কি প্রদান করবে? আল্লাহ বলেন যে প্রতিটি জিয়ারতকারীর তার উপর হক রয়েছে। রব বলেন, জিয়ারত করার জন্য আগমনকারীর হক রয়েছে। যেই জিয়ারতে যাবে আমার উপর এই হক রয়েছে, আমি দুনিয়াতে তাকে নিরাপত্তা প্রদান করব, আর যখন আমার সাথে সাক্ষাৎ করবে আমি তাকে মাগফিরাত প্রদান করব। এটা এমন এক সফর আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা সৌভাগ্যবান নসিব ওয়ালাগণ লাভ করেন। আচ্ছা, অতঃপর কিছুটা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন আশিকানে রসুল আমাদের পূর্বসূরীরা হজের সফর কিভাবে করতেন, তাদের অবস্থা কেমন হতো, সেরকম কিছু ঘটনা তুলে ধরছি যেন আমাদের অবস্থাও তৈরি হয়। আজ তো কিছু মানুষ এটা ভেবে বসে আছে, জনাব আমি এজন্য হজে যাচ্ছি, আমার কাছে অর্থ সম্পদ আছে, আমার নিকট সব ব্যবস্থা আছে। না জনাব, এটি টাকা দিয়ে হয় না, এটি ডাকার মাধ্যমে হয়, এটি অনুগ্রহের মাধ্যমে হয়ে থাকে। কোটি কোটি লোক আছে যিনি সারা দুনিয়া দেখেছেন, মক্কা মদিনা দেখেননি। আর আমরা অনেক গরিবকেই দেখেছি যার কাছে সাধারণত কিছুই নেই, কিন্তু যখন অনুগ্রহ হয় অবস্থা বদলে যায়। তাই এই সফরে আমার এবং আপনার অবস্থা কেমন হবে, আমার এবং আপনার আচরণ কেমন হবে, দুই একটি ঘটনা আপনার আগ্রহ বাড়ানোর জন্য। আল্লাহ ওয়ালা যারা অনেক গুণ বেশি নেককার, যারা আউলিয়া কেরাম, যারা আল্লাহর নেককার বান্দা, তাদের অবস্থা কিরূপ হতো? সুবহানাল্লাহ। সৈয়দুনা আলী বিন মুআফফিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজের সৌভাগ্য অর্জন করলাম, কাবা মোশাররফার তাওয়াফ করলাম, হাজরে আসওয়াদকে চুমু দিলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। অতঃপর কাবার দেয়ালের নিকটে বসে আমি কাঁদতে লাগলাম, খোদার দরবারে আরজ করলাম, ইয়া আল্লাহ, আমি তোমার পবিত্র ঘরকে না জানি কতবার প্রদক্ষিণ করেছি, কিন্তু আমি জানি না কবুল হয়েছে নাকি হয়নি। তিনি কাঁদতে লাগলেন এবং এভাবে কাঁদতে কাঁদতে তার চোখ লেগে গেল, চোখে ঘুম চলে আসলো। অদৃশ্য থেকে আওয়াজ এলো, আলী বিন মুআফফিক, আমি তোমার কথা শ্রবণ করেছি, তুমি কি তোমার ঘরে শুধুমাত্র তাকে ডাকো না যাকে তুমি মহব্বত করো? কথা বুঝতে পারছেন? যদি আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে রেখে থাকেন তো সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, আমাদের উপর দয়া করেছেন, তার ঘরের মেহমান বানিয়েছেন। তাহলে এখন ইনশাআল্লাহ অবশ্যই রহমত দ্বারা ধন্য করা হবে। আসুন আমি আপনাদেরকে আলে রসুল হযরত সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শোনাই। তিনি তো নবী পাকের দৌহিত্র, তার তো জন্মই মদিনা শরীফে হয়েছে। তবে তার হজের কেমন অবস্থা ছিল? তিনি বলেন যে একবার তিনি বলেন, ইয়া আল্লাহ, আমি খুবই লজ্জিত, আমি আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করব? আফসোস, আমি তার পবিত্র ঘরের দিকে কখনো পায়ে হেঁটে হজে যাইনি। এরপর তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে 20 বার পায়ে হেঁটে মক্কায়ে মুকাররমায় সফর করেন, হজের সফর করেছেন। অর্থাৎ তিনি 20 বার এমনভাবে হজ করেছেন, মদিনা থেকে পায়ে হেঁটে মক্কায় এসেছেন। আর বর্ণিত আছে একবার তিনি খানায়ে কাবা তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নফল নামাজ পড়লেন, অতঃপর স্বীয় চেহারা মোবারকে মকামে ইব্রাহিমে রাখলেন এবং অজর নয়নে কাঁদতে লাগলেন এবং এভাবে মুনাজাত করলেন, হে আমার রব্বে করিম, হে আমার রব্বে কাদির, তোমার তুচ্ছ বান্দা তোমার দরজায় উপস্থিত আছে, তোমার ভিখারি তোমার দরজায় উপস্থিত আছে, তোমার মিসকিন বান্দা তোমার দরজায় উপস্থিত আছে। এই শব্দাবলী বারবার পুনরাবৃত্তি করলেন এবং কাঁদতে লাগলেন। অতঃপর মসজিদুল হারাম থেকে বাহিরে তশরিফ আনলেন। তখন তার থেকে কয়েক গজ দূরেই মিসকিন বসেছিল। তার যাতায়াত কিছু মিসকিনদের পাশ দিয়ে হলো, যারা সাদকার রুটির টুকরো খাচ্ছিল। সেসব মিসকিনরা তাকে সালাম জানালো এবং বলল, হুজুর আসুন, আপনি আমাদের সাথে বসে পড়ুন। তখন তিনি সুবহানাল্লাহ রসুলের দৌহিত্র হয়েও তিনি তাদের দস্তরখানায় বসে গেলেন, সেই মিসকিনদের সাথে বসে গেলেন। বিনয়ী এবং নম্রতা দেখুন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদের সাথে খাবারেও অংশগ্রহণ করতাম, তবে আমরা রসুলের পরিবারের উপর সাদকার জিনিস হারাম। অতঃপর তিনি সেই সব মিসকিনকে বললেন, আপনারা সবাই আমার ঘরে আসুন, এবং নিজের ঘরে নিয়ে গেলেন। তার বাসস্থানে তাদেরকে সাদর আপ্যায়ন করলেন, তাদেরকে উন্নত খাবার খাওয়ালেন এবং তাদের সবাইকে উপহার দিলেন, দিরহামও দিলেন। আল্লাহু আকবার। এই হলেন আল্লাহওয়ালা, যার বিনয়ের অবস্থা এই, যার নম্রতার অবস্থা এমন, এবং যার হৃদয়ের অবস্থা এমন যে যখন মক্কায়ে পাকে যান তখন এরকম অবস্থা তৈরি হতো, কাবার সামনে গেলে এমন অবস্থা তৈরি হতো। তো হে আমার হাজিরা, যদি
সৌভাগ্যের ফলে এই সফর লাভ করেন, তাহলে এইবার এই সফর অশ্রুর মাধ্যমে করতে হবে। এইবার এই ভাবনা নিয়ে করতে হবে, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে আমাকে মাগফিরাতের আরও একটি সুযোগ দিয়েছেন, আমার মাগফিরাতের আরও একটি আমাকে চান্স প্রদান করেছেন। আর দেখুন, যখন অপরাধী বাদশাহের দরবারে যায় তখন তার আধিক্যতা থাকে না, অপরাধীর একটি চিন্তা থাকে যেন ক্ষমাপ্রাপ্ত হয়, গ্রেফতার না হয়, আমাকে ক্ষমা করা হোক। আরে অপরাধী গিয়ে এটি বলে না ব্যবস্থাপনা ঠিক নেই, অপরাধী গিয়ে এটি বলে না যে ভালো লাগছে না, অপরাধীর একটি চিন্তা থাকে আমাকে যেন শাস্তির ঘোষণা না শোনায়। ব্যাস, এইবার এই অবস্থাতেই যাবেন। এক গুনাহগার, এক অপরাধী মাগফিরাতের বারতা নিতে, মাগফিরাতের ভিক্ষা নিতে খোদার দরবারে যাচ্ছে। যখন এই অবস্থায় সফর করবেন, ইনশাআল্লাহ সফরের স্বাদ বহুগুণ বৃদ্ধি পাবে। তো হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হজের কিছু ফজিলত শুনলাম। আল্লাহ পাক যারা যাচ্ছেন তাদের সফর কবুল করুক। আর এখনো পর্যন্ত যাদের যাওয়া হয়নি, আমাদের রবের ধনভাণ্ডারে কোনো কমতি নেই। আমরা প্রার্থনা তো করতে পারি, আল্লাহ আজ তোমার ঘরে তাওয়াফের আলোচনা, হজের আলোচনায় উপস্থিত হয়েছি, দূর দূরান্ত থেকে তোমার বান্দারা এসেছে। হে আল্লাহ, যারা যাচ্ছেন তাদের উসিলায় এইবার মুসাফিরদের সাথে আমাদের নামও লিখে দাও, আমাদেরকেও হজের সৌভাগ্য দান করো, আমাদেরকেও সাফা এবং মারওয়ার বরকত নসিব করো, আমাদেরকেও মিনা এবং আরাফাতের বরকত এবং মুজদালিফায় অবস্থান নসিব করো। হে হাজিরা, এখন আপনাদেরকে আমি প্রথমে হজের কিছু নিয়তের ব্যাপারে বলবো। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত একটি চমৎকার কিতাব লিখেছেন, আমাদের সামনেই আছে, রফিকুল হারামাইন। এই কিতাবের নামও রফিকুল হারামাইন এবং বাস্তবেই এটি হারামাইনের সঙ্গী। এটি সবসময় আপনার সঙ্গে থাকা উচিত। হাদিসে পাকে এসেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। তাই আসুন আমরা সফরে যাওয়ার যখনই কোনো নেক কাজ করবেন, জায়েজ কাজ করবেন, ভালো নিয়ত করবেন। এমন মোবারক কাজ করতে যাচ্ছেন, হজে যাচ্ছেন, মদিনার জিয়ারত হচ্ছে, তাই এখন আপনাকে খুব ভালো ভালো নিয়ত করতে হবে। আমির আহলে সুন্নাত হজ এবং ওমরায় গমনকারীদের জন্য 56 নিয়ত লিখেছেন। আমি ইনশাআল্লাহ কয়েকটি পড়ছি, বাকিগুলো কিতাব থেকে পড়ে নেবেন। অসাধারণ পদ্ধতি আমির আহলে সুন্নাতের। এই নিয়তগুলোর অন্তর্ভুক্ত থাকলে বরং আমি তো পরামর্শ দিব এই নিয়তগুলো যাওয়ার পূর্বেও পড়ে নিন, সফরের মাঝেও পড়ুন, যেন বারবার স্মরণ হয় আমি কোন নিয়তে এসেছি, আমাকে কি কি করতে হবে। আমির আহলে সুন্নাত তো অসাধারণ করেছেন, এখান থেকে নিয়ত করিয়েছেন মক্কা পৌঁছে কি করব, মদিনার সফরে কি করব, হাজিদের সাথে আমার আচরণ কেমন হবে, মানুষের সাথে কিভাবে সদাচরণ করব। অসাধারণ সব নিয়ত, অর্থাৎ ওইভাবে বলতে পারেন সম্পূর্ণ সফরের একটি পদ্ধতি এই নিয়তের মাঝে লুকিয়ে আছে। একটি চমৎকার পুষ্পগুচ্ছ রয়েছে। তিনি প্রথম নিয়ত প্রদান করেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য হজ করব। প্রথম নিয়ত এটা করুন। যারা হজে যাচ্ছেন তারাও, যারা কখনো যাবেন ইনশাআল্লাহ, এখন থেকে নিয়ত করুন, যখনই হজ করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এখন এতে একটি খুবই হৃদয় ভীতিকারী হাদিসে পাক আছে। নবী পাক আলাইহিস সালাম বলেন, মানুষের নিকট এমন জামানা আসবে, আমার উম্মতের ধনীরা অর্থাৎ সম্পদশালী ভ্রমণ বিনোদনের জন্য হজ করবে। মধ্যম পর্যায়ের যেসব সম্পদশালী মানুষ থাকবে তারা ব্যবসার উদ্দেশ্যে, এবং কুররা অর্থাৎ কারি সাহেবরা লোক দেখানো এবং শোনানোর উদ্দেশ্যে, এবং ফকিররা ভিক্ষার জন্য হজ করবে। এখন আপনি ভেবে দেখুন, এরকম হচ্ছে। সম্পদশালীরা বলেন, আমরা তো ঘুরতে ফিরতে যাচ্ছি, আমাদের তো সুযোগ সুবিধা দরকার, আমাদের তো অনেক বেশি লাক্সারি প্রয়োজন। লাক্সারি নেওয়া নিষেধ নয়, কিন্তু নিয়ত কি? আপনি অহংকারের জন্য, দেখো আমি কতটা দামি প্যাকেজে যাচ্ছি, আমি তো প্রতি বছর যাই, আমার কাছে টাকার কমতি নেই। কিছু মানুষ হজে গিয়ে কিছু টাকা ইনকামের জন্য সম্পদ উপার্জনের চেষ্টা করে থাকে। কিছু মানুষ এমন আছে যারা সেখানে গিয়েও তাদের নিয়ত থাকে মানুষের কাছে টাকা চাইব। আমাদেরকে আমির আহলে সুন্নাত কি বলেছেন? শুধুমাত্র খোদার সন্তুষ্টি। হাজিদের যে টার্গেট আছে তা এটি হওয়া উচিত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছি। দ্বিতীয়টি কতটা সুন্দর নিয়ত আমির আহলে সুন্নাত প্রদান করেছেন। এই আয়াতে মোবারকের উপর আমল করব। তর্জমায়ে কানজুল ঈমান, হজ এবং ওমরা আল্লাহর জন্য পূর্ণ করব। সুবহানাল্লাহ। আর এই নিয়ত শুধুমাত্র এই নিয়তেই আমি যাচ্ছি। অতঃপর আরও একটি চমৎকার নিয়ত দিয়েছেন, যারা ফরজ হজে যাচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল্লার আনুগত্যের নিয়তে। এই কোরআনী আদেশ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ আবশ্যক, যারা তা পর্যন্ত যেতে পারে এর উপর আমল করার সৌভাগ্য অর্জন করব। আর একটি চমৎকার নিয়ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হজ করব। এটি নবী পাকের সুন্নত বটে, এই নিয়তে হজ করব। এরপর তিনি সামনে বলেছেন, যদি কেউ নফল হজে গিয়ে থাকেন তাহলে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট করবে,
যেই ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে সে ওই ঋণদাতা তার থেকেও অনুমতি নেবে। অতঃপর তিনি লিখেন, যদি হজ ফরজ হয়ে থাকে তখন অনুমতি না থাকলেও তবুও যেতে হবে। হ্যাঁ, যদি ওমরা কিংবা নফল হজ করে তাহলে মা বাবার অনুমতি ব্যতীত সফর করবেন না। এরপর সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ নিয়ত, হালাল সম্পদ দ্বারা হজ করব। এটি খুব জরুরি, হালাল সম্পদ দ্বারা হজ করা উচিত। আচ্ছা, এখানে আরও একটি চমৎকার নিয়ত আছে যে যাওয়ার সময় পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেব, তাদের দ্বারা দোয়া করব, সবার কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া নিয়ে আপনাকে যেতে হবে। অতঃপর আরও একটি সুন্দর নিয়ত, প্রয়োজনের চেয়ে অধিক পাথেয় নিয়ে, অর্থাৎ নিজের যেসব মালামাল আছে তা একটু বেশি করে নিন। উদাহরণ দিচ্ছি, আপনি রফিকুল হারামাইন নেবেন 4টি নিন, আমারও প্রয়োজন হবে, বাকিগুলো হাজিদেরকে প্রদান করবেন। ইহিরাম কিনবেন, একটি ইহিরাম এক্সট্রা কিনুন। জোতা কিনবেন, নিজের জন্য 2 জোড়া নিবেন, আরেক জোড়া নিয়ে নিন, কোনো হাজির কাজে আসবে। টাকা একটু বেশি রাখুন, এটা আমাদের কাজে লাগবে। প্রয়োজনীয় দ্রব্য মালামাল নেবেন যা আপনাদের কাজে লাগবে, একটু বেশি করে কিনে রাখুন। আর মকবুল হজের নিদর্শনের মধ্যে এই নিদর্শন বর্ণনা করা হয়েছে, মাবরুর হজ এবং ওমরা তাকে বলা হয় যার মধ্যে কল্যাণ এবং বরকত হবে, গুনাহ হবে না, লোক দেখানো শোনানো থাকবে না, মানুষের প্রতি দয়া করা, খাবার খাওয়ানো, নম্র কথা, সালাম প্রসার করা, উত্তম শিষ্টাচারিতা প্রদর্শন, এই সমস্ত বিষয় হজকে মাবরুর হজ বানায়। তাই নম্রতা দেখাতে হবে, খাবার খাওয়াতে হবে, একটু বেশি জিনিসপত্র নিয়ে কোনো হাজিকে প্রদান করতে হবে। এভাবে বুঝুন যে একে অপরের সাথে কোঅপারেশনের মাধ্যমে হজ করতে হবে। আর আল্লাহ চাইলে মকবুল হজ করতে হবে। ইনশাআল্লাহ আমি কয়েকটি নিয়ত উপস্থাপন করলাম, পরবর্তীতে আপনারা রফিকুল হারামাইনে ইনশাআল্লাহ বাকি সবগুলো নিয়ত পড়ে নেবেন। এখন আমরা আসছি, হজের 3টি প্রকার আছে। আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। হজের 3টি প্রকার আছে এবং আপনাদেরকে আমার সাথে মুখস্থ করতে হবে। আমি এটি চাইছি যে আজ এখানে আছেন, আমার কথা শুনছেন, এটি একটি ফরজ ইলম বটে, অর্থাৎ ফরজ, যার উপর হজ ফরজ হয়েছে তার উপর শেখাও ফরজ। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি রোকনের একটি, আমাদের মৌলিক জ্ঞান জানা থাকতে হবে। হজের 3টি প্রকার আছে। প্রথম হজ হলো কেরান হজ, দ্বিতীয় হজ হলো তামাত্তু হজ এবং তৃতীয় হজ হলো ইফরাদ। এখন এর অল্প অল্প পরিচিতি বলছি। কিরান হজ কাকে বলা হয়? নবী পাক আলাইহিস সালাতু সালাম তার মোবারক হায়াতে তাইয়্যিবাতে একটি হজ করেছেন, আর তা কেরান হজ করেছেন। কেরান হজ হলো যখন হাজি ইহরাম বাঁধেন তখন মিকাতের বাইরে বসবাসকারী হাজি আছেন, যেমন আমরা আছি বাংলাদেশ, ইন্ডিয়া, ইউকে, আমেরিকা, আমরা সবাই মিকাতের বাইরে থাকি। তো যখন তারা ইহরাম বাঁধেন তখন তার হজ এবং ওমরার ইহরাম একসাথে বাঁধেন, একসাথে উভয়ই নিয়ত করেন। এবং যখন তার ইহরাম খোলা হবে, অর্থাৎ যখন তিনি ইহরাম থেকে বের হবেন, তিনি হজের সকল কার্যক্রম থেকে বের হয়ে রমিয়ে জামারাত করে, হলক করে, কোরবানি করে তিনি হজের ইহরাম থেকে বের হবেন। অর্থাৎ সহজ শব্দে ইহরাম এখন বাঁধবেন, ওমরা এবং হজ একসাথে করবেন, কিন্তু তিনি ইহরাম হজের পর খুলবেন। ঠিক আছে? এখন দ্বিতীয় হজ হচ্ছে তামাত্তু হজ। এই হজ করেন বাংলাদেশ, ভারতে বসবাসকারী, মিকাতের বাইরে বসবাসকারী লোকেরা। সাধারণত আমরা এই হজ করি, আমরা আমাদের দেশ থেকে যেই ইহরাম বাঁধি, নিয়ত করি, আমরা ওমরার নিয়ত করি, অতঃপর সেখানে গিয়ে ওমরা করি, ইহরাম থেকে বের হয়ে যাই। অতঃপর যখন হজের দিন নিকটবর্তী হয় তখন সেখান থেকে মক্কাতে ইহরাম বাঁধি, একে বলা হয় তামাত্তু হজ। এখন ইফরাত হজ নর্মালি মক্কায় বসবাসকারী, জেদ্দায় বসবাসকারী, অর্থাৎ মিকাতের ভেতরে বসবাসকারী লোকজন ইফরাত হজ আদায় করেন। তারা অন্য হজ করতে পারেন না, তারা তামাত্তু হজও করতে পারেন না, কেরান হজও করতে পারেন না। তাদের জন্য আবশ্যক হচ্ছে তারা ইফরাত হজ করবেন। কিন্তু আমরা যারা আছি মিকাতের বাইরে বসবাসকারী, আমরা ইফরাদ হজও করতে পারবো। তবে জানেন ইফরাদ হজ কাকে বলে? যখন আপনি ইহরাম বাঁধবেন তখন আপনি ডাইরেক্টলি হজের ইহরাম বাঁধবেন, আপনি ওমরার ইহরাম বাঁধবেন না। হজ এবং ওমরার ইহরাম বাঁধবেন না। কোন ইহরাম বাঁধবেন? হজের ইহরামের নিয়ত করবেন। এটি যেহেতু হজের ইহরামের নিয়ত হলো, তাহলে এটি কখন খুলবে? হজের পর খুলবে। তাই কোনটি সহজ? তামাত্তু হজ, যার মধ্যে ওমরার ইহরাম বাঁধলো, সেখানে গিয়ে ওমরা করলো এবং ইহরামের বিধিনিষেধ থেকে বেরিয়ে গেল। এখন পুনরায় যখন হজের দিন নিকটবর্তী হবে, পুনরায় ইহরাম হজের জন্য বাঁধবেন। তাই তামাত্তু হজ এটি করা অনেকটাই সহজ। ঠিক আছে? এখন আসছি, আপনারা হজের 3টি প্রকার শ্রবণ করলেন। বাংলাদেশিরা তামাত্তু হজই করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ 30 দিন 40 দিনের হজ করার জন্য প্রস্তুত হয়, 7, 8, 9, 10 লাখ টাকার প্যাকেজও নেয়ার জন্য প্রস্তুত থাকে, 2-3 ঘন্টার প্রশিক্ষণ নেন না। এর ফলে কি ভুল হয়? আমাদেরও অনেকবার এমন হয়েছে। আমি একবার নিজেই বিমানে যাচ্ছিলাম, আমার পাশেই একজন হাজী সাহেব ছিলেন, ইহরাম আমিও পরা ছিলাম, তিনিও পরা ছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন হজের নিয়ত করেছেন?
তিনি প্রথমে আমার মুখ দেখতে লাগলেন, বললেন কোন হজ দ্বারা উদ্দেশ্য কি? হজের নিয়ত করেছি। অর্থাৎ হজের কি কোনো প্রকার আছে? অর্থাৎ তিনি এটা জানতেন না। আমি বললাম আপনি ইহরামের যে নিয়ত করেছেন তাতে কি নিয়ত করেছেন? তিনি বললেন আমি হজের নিয়ত করেছি। এখন আপনারাই আমাকে বলবেন, যদি কেউ হজের নিয়তে ইহরাম বাঁধে তার কোন হজের ইহরাম হবে? ইফরাত হজ হবে। এখন সে ইহরাম ওমরা করে খুলবে না, তো ওমরা করবেই না। আচ্ছা, এখন মানুষ কি করে? যেহেতু প্রশিক্ষণ নেই, ইহরাম পড়লো এবং হজের নিয়ত করে বসে গেল বিমানে। বেসিক্যালি তো তাদের ইফরাত হজ হয়ে গেছে, আর হজ পর্যন্ত ইহরাম বাঁধা তাদের জন্য জরুরি ছিল। তারা এই মাসালাই জানে না। আমাদের এটি জানা থাকা উচিত। অসংখ্য হাজি এক্ষেত্রে কনফিউজ হয়ে যান, ভাই আমি তো হজের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাকে ওমরার নিয়ত বলছে। জনাব, হজ্জে তামাত্তুর মানুষ বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিকাতের বাইরে যে কোনো দেশ থেকে যখনই যাবে তারা ওমরার নিয়তেই যাবেন। সেখানে প্রথমে ওমরা আদায় করবেন, ইহরামের কার্যাবলী থেকে বের হবেন, অতঃপর যখন হজের দিন নিকটবর্তী হবে এরপর যখন ইহরাম বাঁধবেন তা হজের নিয়তেই বাঁধবেন। তো এই তিনটি হজের প্রকার আপনাদের মনে থাকা উচিত। কিরান হজ আদায়কারীকে কারিন বলা হয়, তামাত্তু হজ পালনকারী হাজিকে মুতামাত্তে বলা হয় এবং ইফরাদ হজ পালনকারী যে হাজি আছেন তাকে মুফরিদ বলা হয়। পরিভাষাগুলো আমির আহলে সুন্নাত খুব সুন্দর পদ্ধতিতে এই পুরো হজের সফরে যেই পরিভাষা হজের মধ্যে ইউজ হয় সেগুলো বর্ণনা করেছেন। আর আমি আরও একটি চমৎকার বিষয় বলবো। রফিকুল হারামাইন কিতাবটি ইংরেজি ভাষায়ও প্রকাশ হয়েছে, আর না শুধু ইংলিশে, বরং dawatislami.net ওয়েবসাইটে এটি কয়েকটি ভাষায় বিদ্যমান আছে। তো এটি ডাউনলোড করুন, একে পড়তে থাকুন, আপনার সফর খুব সহজ হয়ে যাবে। এখন চলুন দর্শক, হজের মালামাল কেনাকাটার জন্য আমি এমন কিছু কথা বলবো যা আপনার শুধু হজের সফরে নয় বরং আন্তর্জাতিকভাবেই যেখানেই আপনি ট্রাভেল করবেন তা আপনার কাজে আসবে। সব সময় মনে রাখবেন, ভ্রমণকারী ব্যক্তির যে প্রাণ রয়েছে তা হচ্ছে তার পাসপোর্ট। আচ্ছা, হজে এই একটি ফায়দা থাকে, পাসপোর্ট আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় আর এটি ঠিক করা হয়। অন্যথায় হাজি যদি পাসপোর্ট হারিয়ে ফেলে তার জন্য বড় সমস্যা হয়ে যাবে। পাসপোর্ট আপনার মুআল্লিমের কাছে জমা হয়ে যাবে এবং ফেরার সময় আপনাকে এয়ারপোর্টে সেই পাসপোর্ট ফেরত দেওয়া হবে। যখন বাংলাদেশে ফিরে আসবেন, চলুন, তার টেনশন তো শেষ হয়ে গেছে, কিন্তু একটি পরামর্শ দিব, চাই আপনার পাসপোর্ট হোক, আইডি কার্ড হোক, পাসপোর্টে হজের ভিসা আছে অথবা দুনিয়ার অন্য বড় ভিসা লাগানো আছে, এছাড়াও যদি আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, এই সকল ডকুমেন্টকে কোথাও স্ক্যান করে রেখে দিন। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, স্ক্যান করে নিলেন, ছবি উঠালেন, নিজের মোবাইলেও রাখলেন, অন্য কাউকেও হোয়াটসঅ্যাপে আপনার আত্মীয় স্বজন, ছেলেকে, ভাইকে পাঠিয়ে দিন। আল্লাহ না করুক আপনি সফরে আছেন, আপনার কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে সেই সমস্ত ডকুমেন্ট আনতে পারবেন। তাই আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র বরং প্রপার্টির ডকুমেন্টসও কোথাও আগুন লাগতে পারে, আপনার কাছে এর যদি কোনো ছবি সংরক্ষণ থাকে তাহলে ইনশাআল্লাহ এটি আপনার কাজে আসবে। এটি আপনার কাছে একটি পরামর্শ। আচ্ছা, এখন আপনাকে প্রথমেই হজের সফরের কেনাকাটা করতে হবে। এখন আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবো যে সব সময় মনে রাখবেন, হজের সফরে প্রথমে তো এটি মুখস্থ করে নিন। হজের সফরে আপনাকে অনেক হাঁটতে হবে, আপনার ওয়ার্কিং অনেক বেশি হবে। আমরা যারা ঢাকা বা শহরের অধিবাসী, আমাদের একটি প্রবলেম হচ্ছে আমরা অনেক কম হাঁটি এবং আমরা সব জায়গায় গাড়িতে যাই। আর এমন লোক সত্য বলতে হজের অধিক ফায়দা নিতে পারবে না। আপনারা একটু ভাবুন, মক্কা শরীফে এমন একটি ইবাদত আছে যা সারা দুনিয়ার কোথাও করা যাবে না, আর আমাদেরকে সেই ইবাদত বেশি করতে হবে। আর সেই ইবাদত কি? তা হলো খানে কাবার তাওয়াফ। তাওয়াফ এবং সাই আমরা রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব বাংলাদেশেও করতে পারবো। হ্যাঁ, মক্কায় করলে এর সওয়াব তো 1 লাখের বরাবর হয়ে যাবে, কিন্তু তাওয়াফ তো কোথাও করতে পারবেন না। এখন তাওয়াফ কিভাবে হবে? হেঁটে হেঁটে হবে। সাই কিভাবে হবে? হেঁটে হেঁটে হবে। হারামে পাকে আপনার হোটেল থেকে যাতায়াতের সময়ও আপনাকে অনেক বেশি হাঁটতে হবে। তাই আমার পরামর্শ দুনিয়ার সকল হাজিদের প্রতি এটাই থাকবে, আল্লাহর ওয়াস্তে হাঁটার অভ্যাস করুন। হাঁটাচলা করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু উদাহরণস্বরূপ আপনার ফ্লাইটের এখন 10 দিন বাকি আছে, আপনি প্রতিদিন 1 ঘন্টা হাঁটা শুরু করুন। টার্গেট রাখুন, আমাকে 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হবে। আপনি হাঁটায় অভ্যস্ত হয়ে গেলে তাহলে সেখানে আপনার হাঁটা কঠিন হবে না। আমরা দেখেছি বেচারা হাজি হারাম পর্যন্ত যান, তাদের নিঃশ্বাস ভারী হয়ে যায়, পায়ে ফোসকা পড়ে যায়, পা ফুলে যায়। তারা বলেন আমাদের তো একদমই হাঁটার অভ্যাস নেই। অতঃপর তারা হতাশায় কাবার সামনে বসে থাকেন এবং নফল তাওয়াফও করেন না। আমি আপনাদেরকে একটি হাদিস শরীফের সারমর্ম শোনাচ্ছি। নবী পাক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি 50 বার তাওয়াফ করলো তাকে মাগফিরাত প্রদান করা হয়।
যখনই তাওয়াফ শব্দের কথা আসবে 7 চক্করে একটি তাওয়াফ হয়। 7 চক্কর পূর্ণ হলেই তাওয়াফ হবে। এইবার হজের টার্গেট নিয়ে যান, আমাকে 50 তাওয়াফও পূর্ণ করেই আসতে হবে। তাহলে এই 50 তাওয়াফের জন্য প্রথমে আপনাকে হৃষ্টপুষ্ট হতে হবে। প্রথমে ওয়াক ফ্রেন্ডলি হয়ে যান, হাঁটার অভ্যস্ত হয়ে যান। দ্বিতীয় বিষয়, আপনি হাঁটাচলা করলে সেখানে আপনার জগার্স থাকবে না, ঠিক আছে? তো সেখানে আপনাকে জুতা পরতে হবে। হ্যাঁ, ইহরামে তো একটি নির্দিষ্ট জুতা পরতে পারবেন, বিনা ইহরামে আপনি বিনা কমফোর্টেবল জুতাও পরতে পারেন, কিন্তু তাওয়াফে তো জুতা থাকবে না। তাই আপনাকে হাঁটার অভ্যাস, তাও প্রপারলি আমি পরামর্শ দিব যে সেই জুতা পায়ে দিয়ে আপনি হাঁটুন, যেই জুতা পায়ে আপনাকে উমরা করতে হবে। তাই ইহরামের জন্য যা প্রয়োজনীয় তা হলো স্পন্সের স্যান্ডেল, যাকে বলা হয় 2 ফিতাওয়ালা স্যান্ডেল। তো এই 2 ফিতাওয়ালা স্যান্ডেল যা আমি পরেছি, এখন এটি এরকম স্যান্ডেল হবে যে যার মধ্যে পায়ের উপরিভাগের যে অংশ আছে এই অংশটি খোলা থাকবে। অসংখ্য মানুষ নতুন নতুন কৌশল অ্যাপ্লাই করেন, এসব কৌশল স্যান্ডেলে পরীক্ষা করবেন না। 2 ফিটার এই স্পন্স স্যান্ডেল কিনুন, তবে এই স্যান্ডেল উন্নত কোয়ালিটির কিনুন, সফট নিন, একটু খরচ করুন। কিছু মানুষ জুতা কেনার অথবা ব্যাগ কেনায় কৃপণতা করে। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি, হজের সফরে অথবা যে কোনো ট্রাভেলে সর্বোত্তম ব্যাগ নিন। 5-7 হাজার 10 হাজারে দামি ব্যাগ কিনুন, এই নিয়তে কিনুন যে ইনশাআল্লাহ এই ব্যাগ নিয়ে বারবার মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ। তখন তো এটা দামি হবে, কাজে আসবে। 12 বার মদিনায় যাওয়ার নিয়ত করুন, তো ব্যাগ কিনুন মজবুত। এখন এটি দেখুন, আজকাল খুবই ভালো ব্যাগ পাওয়া যায়। প্রথম আসতো 2 টায়ার ব্যাগ, এখন এসেছে 4 টায়ার ব্যাগ, যে কোনো ভালো কোম্পানির হোক। কিন্তু আপনি এখানে দেখুন এতে 4টি পায়া আছে। 4 পায়া হওয়ায় এটি খুবই সাবলীল ভাবে, খুবই স্মুথ ভাবে আপনার সাথে চলতে থাকবে, ঠিক আছে? আপনাকে এটি টানতে হবে না, আপনাকে এটি উঠাতে হবে না, এটি আপনার সাথে একদম সহজেই চলবে। ভালো টায়ার হবে, ভালো কোয়ালিটির হোক, এতে খরচ করুন। যখন 7, 8, 10 লাখে হজ করছেন, কয়েক হাজার টাকায় ভালো ব্যাগ কিনুন, তো ব্যাগ মজবুত হওয়া উচিত। আমি এর উপমা এভাবে দেই, এমন ব্যাগ কিনবেন যেই ব্যাগকে উঠিয়ে বারবার ছুঁড়ে ফেলবে, কিন্তু পরিপূর্ণ ব্যাগ বারবার ছুঁড়ে মারলে এটি অটুট থাকবে কিনা। আর এমনই হয়ে থাকে। এয়ারপোর্টে ব্যাগ উঠিয়ে উঠিয়ে নিক্ষেপ করা হয় বেল্টে। আপনার ব্যাগ নিম্নমানের হলে আপনার কষ্ট হবে। আচ্ছা, এখন স্যান্ডেল উৎকৃষ্ট কিনা তা কিভাবে বুঝতে পারবেন? এই ব্যাপারে আমি এই পরামর্শ দিব, বললাম না, প্রতিদিন হাঁটা শুরু করুন, সেই স্যান্ডেলকে পায়ে দিয়ে হাঁটা শুরু করুন যা হজে নিয়ে যাবেন। যদি এটা ব্যথা করে তাহলে এখানেই চেঞ্জ করুন, কেননা যদি এটি ব্যথা দানকারী স্যান্ডেল হয় আপনার পরবর্তী সফর খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তাই যে স্যান্ডেল আপনার মনে হয় এটি খুবই আরামদায়ক, ওয়াক করার সময় ব্যথাও পাচ্ছি না, পায়েও কমফোর্টেবল, সেরকম স্যান্ডেল আরো 2 জোড়া কিনুন। এই জন্য যে 1 জোড়া আমার প্রয়োজন হবে যদি বেঁচে যায়, কোনো হাজির উপকারে আসবে। স্যান্ডেল এবং ব্যাগও কোয়ালিটিফুল কিনুন। এখন আসুন তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস, তা আপনার ইহরামও সর্বোত্তম কোয়ালিটির কিনুন, ভালো কোয়ালিটির ইহরাম কিনুন। ইনশাআল্লাহ তার ফলে আপনি খুব আরাম এবং প্রশান্তি পাবেন। ইহরামে কিছু লোকই মিস্টেক করেন, কিছু হাজি কি করেন, ইহরাম কিনেন এবং ব্যাগে রেখে দেন, খুলেনও না, দেখেনও না। অতঃপর তিনি কোথায় ইহরাম করলেন? এয়ারপোর্টে। আমি কিছু হাজিকে দেখেছি প্লেনের মধ্যে ইহরাম খোলেন। তারা মনে করেন প্লেনের বাথরুম ঘরের বাথরুমের মতোই। ভাই, প্লেনের বাথরুম প্রবেশ করতেই জায়গা শেষ, সেখানে আপনি কিভাবে ইহরাম পরিধান করবেন? তাই আপনি অন্তত সেই এয়ারপোর্টে ইহরাম পরিধান করুন যেই এয়ারপোর্ট থেকে আপনার প্লেন জেদ্দা যাবে। এটি মনে রাখবেন, মদিনায় গমনকারীদের ইহরাম পড়তে হবে না, জেদ্দা গমনকারী অর্থাৎ যারা মক্কায় যাচ্ছেন তাদেরকে ইহরাম পড়তে হবে। জেদ্দার ফ্লাইটও অনেক সময় এমন হয়, উদাহরণস্বরূপ বাংলাদেশ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে কারো দুবাইয়ের ফ্লাইট থাকে, ঢাকা, দুবাই, চট্টগ্রাম, দুবাই, অতঃপর দুবাই জেদ্দা, অসংখ্য এয়ারলাইন্স থাকে। তো আপনার ফ্লাইট যদি ভায়া ফ্লাইট হয়, ডাইরেক্ট জেদ্দা যাচ্ছেন না, তাহলে আপনি আগেই ইহরাম পরবেন না। পরবর্তী যেই এয়ারপোর্ট যেখান থেকে আপনার জেদ্দার ফ্লাইট আর আপনার মনে হয় যথেষ্ট টাইম আছে, সেখানে ওয়াশরুম ইত্যাদিতে গিয়ে ইহরাম পরিধান করব। উত্তম হচ্ছে সেখানে ইহরাম পরুন। নিয়ত কখন করতে হবে এটি আমি পরে বলছি। তো ইহরামে মানুষ যেসব ভুল করে, ইহরাম ক্রয় করুন এবং তাকে প্রথমে চেক করুন ভালো কোয়ালিটি কিনা। আর পরামর্শ থাকবে যে 2 সেট কিনুন, একটি সুতি কাপড়ের নিন এবং আরেকটি তোয়ালে কিনুন। অর্থাৎ
যদি আপনি এক সেট তোয়ালের ক্রয় করেন তাহলে আপনার কাছে 2 তোয়ালের চাদর থাকবে। কাপড়ের সেট ক্রয় করলে 2টি কাপড়ের থাকবে, অর্থাৎ 2টি সেট হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি বলেন যে না আমি উপরে নিচে উভয়টি কাপড় পরিধান করব, সেটাও জায়েজ, কোনো সমস্যা নেই। উভয়টি তোয়ালে পরবো, তাও ঠিক আছে, কিন্তু এটি অভিজ্ঞতালব্ধ কথা। আপনি তেহবন্দ কাপড়ের বাঁধুন এবং উপরের অংশ আপনি তোয়ালের রাখলে তাহলে এই ফায়দা হবে যে আপনি নিচে কমফোর্টেবল থাকবেন, আরাম পাবেন, এবং উপরে তোয়ালের এই ফায়দা হবে আপনার শরীরের ঘাম এর মধ্যে মুছে যাবে। ইহরাম কিনে চেক করার পদ্ধতি হলো, এক তো এটি দেখুন খুব পাতলা কটন না হওয়া যেন দেখা না যায়। দ্বিতীয় নম্বরের সাইজ, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মানুষ উচ্চতায় একটু লম্বা হয়, কিছু ছোট হয়ে থাকে, কিছু মানুষ একটু বেশি হেলদে হয়। এখন আপনি ইহরাম কিনলেন কিন্তু আপনার সাইজে হচ্ছে না, আপনি পেরেশান হয়ে যাবেন। এটি কিভাবে বাঁধবো আগেই চেক করার উচিত ছিল। তাই এই ব্যাপারে আমি আপনাদেরকে পরামর্শ দিব ইহরাম ফ্রেন্ডলি কিভাবে হতে হবে। কিন্তু প্রথমেই চলুন আমি আপনাদেরকে ইহরাম বাঁধার পদ্ধতি বলে দিচ্ছি। আচ্ছা, আমরা শহরের লোকদের সবচেয়ে বড় ইস্যু হলো আমরা তেহবন্দের কারণে খুব বিচলিত হই। গ্রামগঞ্জের লোকেরা তো লুঙ্গি পরলে ইহরামে তাদের কোনো প্রবলেমই হয় না। তাই তেহবন্দে যদি আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে আপনি ইহরাম ফ্রেন্ডলি হয়ে যাবেন। আমাদের সবচেয়ে বড় ইস্যু তা হচ্ছে আমরা কিভাবে তেহবন্দ বাঁধবো, তেহবন্দ কিভাবে কন্ট্রোল করতে হবে, তাদের টেনশন থাকে। একবার সঠিক পদ্ধতিতে নিচের দিকে যেই ইহরামের চাদর বাঁধতে হয় তেহবন্দ বাঁধার পদ্ধতি শিখে নিন, আপনার হজ সহজ হয়ে যাবে। যখন ইহরাম সঠিকভাবে বাঁধতে পারবেন, যদি ইহরামই সামলাতে থাকেন, মন বলবে কখন খুলবো ইহরাম। আমার খুব অবাক লাগে, মানুষ বারংবার জিজ্ঞেস করেন ইহরাম কখন খুলতে পারবো। প্রথমে কান্না করতেন, কখন ইহরাম পরবো, হে আল্লাহ সুযোগ দিন আমি ইহরাম পরবো। যখনই ইহরাম পরলেন খুলবো কখন। রিল্যাক্স থাকুন, এত তাড়াহুড়ো কিসের। ইহরাম সঠিকভাবে বাঁধতে শিখলে তাহলে আপনার এই টেনশন দূর হয়ে যাবে। প্রথমেই তেহবান্দ বাঁধার পদ্ধতি বলছি। এখন আপনাদেরকে প্রথমেই এটি চেক করতে হবে এই ইহরাম আমার শরীরের সাইজের কিনা। এর পদ্ধতি হচ্ছে আপনি আপনার নাভির উপর ভাঁজ না রেখে চেক করুন এটি আপনার পায়ের উপরে টাচ করছে কিনা। এর অর্থ এর সাইজ ঠিক আছে, এমন যেন না হয় আপনি নাভিতে রাখলেন এবং আপনার টাকনোর উপরে আছে, তাহলে এটি আপনার জন্য ছোট সাইজ। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখন এটি করতে হবে এই উভয় প্রান্ত আপনি এদের কিনারাকে মিলিয়ে নেবেন, ঠিক আছে, এবং উপরে কোনো ভাঁজ রাখবেন না। আপনি এই 2 কিনারাকে মিলিয়ে নিলেন। আচ্ছা, এখন এই দিক থেকে একটু আটটু করে আপনি টাইট করে নিন। এখন এই দুটিকে আবার আপনার হাত দ্বারা এখানে নিয়ে আসুন। এখন এরপর পুনরায় এখানে নিয়ে আসুন, অর্থাৎ আপনি একে ভাঁজ করছেন। এখন আপনার ইচ্ছা একবার দুবার। ইহরামের ক্ষেত্রেও উত্তম হচ্ছে টাকনুর উপর থাকা, যদি একটু বড় হয় তাহলে 4 বার করুন। উদাহরণস্বরূপ এটি আমি 4 বার ফোল্ড করেছি। এখন এত ভালোভাবে টাইট হয়েছে যে বেল্টের প্রয়োজন নেই। আচ্ছা, আরো একটি ভুল যা হাজিরা করে বসেন অথবা উমরা আদায়কারীরা করে বসেন। এখন যেহেতু আমি প্রশিক্ষণ দিচ্ছি তাই আমি কাপড় পরিধানরত, কিন্তু যখন আপনি ইহরাম পরিধান করবেন তখন শরীরে আর কোনো কাপড় থাকবে না, কোনো আন্ডারওয়্যার কিছুই আপনি পরতে পারবেন না, ঠিক আছে। পুরুষ যখন ইহরাম পরবেন তখন তার দেহে সেলাইবিহীন চাদরই থাকবে, টুপি পাগড়ি থাকবে না। এটি খেয়াল রাখতে হবে। যখন এই ইহরাম পরলেন তখন এর নিচে কিছুই পরিধান করেননি। এখন এই যে ভাঁজ করলাম আমরা, একে ভাঁজ করে করে যেভাবে বাঁধলাম, এর উপকার হচ্ছে যদি জোরে বাতাসও আসে এবং এই চাদর উঠতে থাকে তাহলে আপনার সতর তা ঢাকা থাকবে, পর্দাহীন হবে না। যখন এভাবে ইহরাম বাঁধবো তখন হাঁটা চলাও অনেক সহজ হবে, পর্দা ঠিক থাকবে, এটি কন্ট্রোলও থাকে। আচ্ছা, এই যে আমি শিখলাম, আমার হয়তো 50 সেকেন্ড লেগেছে, কিন্তু যদি আমি নিজে বাঁধি অথবা আপনার প্র্যাকটিস হয়ে যায় তাহলে 30 সেকেন্ডে হয়ে যাবে। আপনার এমন অভ্যাস হয়ে যাবে যে একদম সহজেই বেঁধে ফেলবেন। এখন বেল্ট না পরলেও ইহরাম ঠিক থাকবে। আচ্ছা, কিছু হাজি কি ভুল করেন, তোয়ালে পরিধানের অভ্যাস থাকে অনেকের। গোসলের পর তারা ইহরাম তোয়ালের মতো বেঁধে ফেলেন। যখন আপনি এভাবে ইহরাম বাঁধবেন তাহলে আপনি তো নিজেকে আটকিয়ে ফেলেছেন। এখন তো আপনি বেশি হাঁটতে পারবেন না, একে এইভাবে বাঁধবেন না। বাঁধন তো ঠিক আছে, হয়ে যাবে বাঁধন, কিন্তু আপনি টেনশনে থাকবেন। এখন আমি পুনরায় বেঁধে দেখাচ্ছি। আমি এখন একটু স্পিডে বাঁধবো যেন আপনি বুঝতে পারেন, এতে কিঞ্চিত সময়ও লাগে না। যদি সামান্য লুজ হয় পুনরায় একে সেট করে নিন। আপনাকে ইহরাম এই দিক থেকে
টাইট করতে হবে, এই দুই প্রান্তকে এদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অতঃপর পুনরায় এখানে নিয়ে আসতে হবে এবং একে আপনি 1 2 3 ভাঁজ দিন, প্রয়োজন হলে 4 ভাঁজ দিন। এখন আপনার ইহরাম রেডি। 15-20 সেকেন্ডে তেহবন্দ পাততে পারবেন। যখন আপনি এই পদ্ধতিতে আপনার তেহবন্দকে পরিধান করবেন, আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন। তো ইহরাম ফ্রেন্ডলি হওয়ার একটি পদ্ধতি আমি আপনাদেরকে বলছি। যদি হজের কিছুদিন বাকি থাকে, রাতে যখন সুযোগ হবে, আপনার বেডরুম থাকলে আপনি তেহবন্দ বেঁধে ঘুমানো শুরু করুন। আপনি 5-7 দিন যদি তেহবন্দ সহকারে ওয়াশরুমে যাওয়া, বিশ্রাম নেওয়া শিখে যান, তখন আপনি ইহরামের মধ্যে খুব ইজি হয়ে যাবেন। আপনাকে সেখানে গিয়ে প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে? তাহলে ওই তেহবন্দ ইউজ হয়ে যাবে। ওখানে কি পরবো কোনো সমস্যা নেই, এই তেহবন্দ এখানেই রেখে যান, নতুন আরেকটি ইহরাম ওখানে নিয়ে চলে যান। উত্তম নিয়ত সহকারে এর প্র্যাকটিস করলে এটি খুব সহজে হয়ে যাবে। আচ্ছা, বাজারে কয়েক রকমের বেল্ট পাওয়া যায়, কিন্তু যদি এই ধরনের বেল্ট যার মধ্যে পকেট থাকে, এই বেল্ট খুব উপকারী। একে বাঁধাও অনেক সহজ, এর পেছনে ক্লিপ থাকে, আর এতে আপনি আপনার মোবাইল ফোন, নিজের প্রয়োজনীয় কাগজপত্র অথবা টাকা পয়সাও রাখতে পারেন। এই ব্যাপারে একটি পরামর্শ দিব যে হজে গেলে 2টি মোবাইল নিয়ে যান। যদি আপনার কাছে স্মার্টফোন অথবা দামি ফোন থাকে, তার সাথে একটি ছোট ফোনও নিয়ে যান, যা আপনি আসা যাওয়ার জন্য মিনা, আরাফাতে, অন্যান্য জায়গাতে আপনার কাছে সেই ফোনও থাকবে। কেননা অনেক সময় বেল্টের পকেটে রাখেন আর বেল্ট খুলে কোনো অজুখানায় রেখে আসে এবং দামি মোবাইলও হারিয়ে যায়। নিজের পুরো সফরের সকল অর্থ এই ব্যাগেই রাখেন, এমনটিও করবেন না। নিজের বেশি টাকা পয়সা হোটেলে ব্যাগের ভেতরে রাখুন। এর মধ্যে প্রয়োজনীয় 25, 50, 100 রিয়াল রাখুন। পানাহারের প্রয়োজন হলে আপনার হোটেলের কার্ড অবশ্যই রাখুন, আপনার মুআল্লিমের কার্ড অবশ্যই রাখুন, যাতে আল্লাহ না করুক আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তাহলে জানা যাবে আপনি কোথায় ছিলেন, কোন মুআল্লিমের হাজি, তখন যোগাযোগ করা সহজ হয়ে যাবে। আপনার সাথে বাচ্চা এবং ফ্যামিলি থাকলে তাদের পকেটেও আপনি হোটেলের কার্ডও এবং মুআল্লিমের কার্ডও অবশ্যই রাখবেন, যাতে তারা হারিয়ে গেলে তাদেরকে কেউ ওই অ্যাড্রেসে পৌঁছাতে পারে। এখন এই উপরের চাদরটি তোয়ালের, আর একেও আপনাকে সেভাবেই চেক করতে হবে এটি আমার বডির সাইজের কিনা। এর সাইজ কিছুটা বড় হওয়া উচিত। এর ফলে এই লাভ হবে যে এটি আপনার নামাজ আদায়কালে রুকু সিজদাতে আপনার জন্য সহজতর হবে। একে চেক করার পদ্ধতি হলো এটি, সম্পূর্ণ একবার পেঁচিয়ে কমপক্ষে এখানে আসতে হবে। এই যে চাদর আছে আমার সাইজের জন্য ঠিক আছে, এটি এতটুকু পেঁচিয়ে চলে এসেছে, যখন এখান পর্যন্ত চলে এসেছে, এখন যখন আমি রুকু করব এটি পড়ে যাবে না। অন্যথায় নরমালি কি হয়, যদি ইহরাম এখানে শেষ হয়ে যায়, যতবার আপনি রুকুতে যাবেন তার নিচে পড়ে যাবে, এরপর আপনি উপরে উঠতে থাকবেন, এর ফলে কিছুটা ঝামেলা তৈরি হবে। সর্বোত্তম এটাই, ইহরাম এতটুকু হবে, এখান থেকে পুরো কাঁধ পেঁচিয়ে ওইদিকেই কাঁধে পুনরায় চলে আসা, তখন আপনি খুব প্রশান্তিতে ইনশাআল্লাহ ইহরাম পড়তে পারবেন। এভাবে আমরা ইহরাম পরিধান করলাম। আচ্ছা, এখন এক্ষেত্রে কিছু অসতর্কতা অনেক সময় হাজিদের দ্বারা হয়ে যায়, কেননা প্র্যাকটিস থাকে না। এখন উদাহরণস্বরূপ আপনি ইহরাম পড়েছেন এবং নামাজ পড়ছেন, আপনি বললেন আল্লাহু আকবার, এখন তো আমি জামা পরেছি, যদি জামা গায়ে না থাকতো আমার বুক দেখা যেত, যখন নামাজ পড়ে তখন পুরো শরীর দেখা যায়, এটি উত্তম নয়। এর খুবই সুন্দর পদ্ধতি আমির আহলে সুন্নাত শিখিয়েছেন। যখন আপনি ইহরামে নামাজ পড়ছেন, হাত সামান্য বাহিরে আনবেন, আল্লাহু আকবার। এখন আপনার বুক এবং পেট পুনরায় দেখে নিন, ঠিক আছে? আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনার বুক এবং পেট দেখে থাকবে। আর আমি আপনাদের সত্য বলছি, এখন তো ইহরাম পরিধান করেছি শিখানোর জন্য অথবা শেখার জন্য। যখন আসল ইহরাম পরিধান করে, যখন তার শরীরে আর কোনো পোশাক থাকে না, এবং ইহরামে অ্যাকচুয়ালি একটি মেসেজও আছে। একদিন আসবে আমার সকল কাপড় খুলে আমাকে কাফন পরিধান করানো হবে, এই ইহরামের চাদর আমাদেরকে সেই সফর স্মরণ করিয়ে দেওয়া, যখন বান্দা ইহরাম পরিধান করে, অতঃপর সে যখন লব্বাইক পরে তার যেই ভাবাবেগ তৈরি হয়, এটি কথাই বর্ণনা করা যাবে না। আমরা আল্লাহ করিমের নিকট দোয়া করি আমাদেরকে প্রকৃত অর্থে ইহরাম পরিধান করা, লব্বাইক বলা এবং তার দরবারে হাজিরি নসিব করুক। चला गे उल्फत के रास्ते पर, रिश्ते हैरान से टकरा गए हैं, ये कौन सी है तेरा आया ज़हे मुक़द्दर हुज़ूर हक़ से सलाम आया, এখন
আপনি যখন ইহরামের চাদর পরিধান করবেন, মনে রাখবেন যখন ইহরামের চাদর পরিধান করলেন এর ফলে ইহরামের নিয়ত হয়নি। এখন আপনি শুধু পোশাকই পরেছেন, যতক্ষণ এর নিয়ত করবেন না ইহরামের বিধিবিধান শুরু হবে না। যদি মাকরুহ ওয়াক্ত না হয় 2 রাকাত নফল নামাজ পড়ুন। আর যেমনটি আমি আপনাদের বলেছি কখন নিয়ত করতে হবে, যদি কেউ ঘর থেকে নিয়ত করে বের হয় সমস্যা নেই, কিন্তু আপনার বিধিবিধান এখান থেকেই শুরু হয়ে গেছে। এমত অবস্থায় যে ইহরামে যেসব কাজ হারাম বিস্তারিত আলোচনা আছে তাতে ইনশাআল্লাহ আমরা রফিকুল হারামাইনে পড়ব। সেলাইযুক্ত কাপড় পুরুষ পরতে পারবে না, অতঃপর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না। তাই ইহরাম পরিধানের পূর্বেই অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করে নিন, নখ কেটে নিন, ভালোভাবে গোসল করে নিন, দেহে সুগন্ধি লাগিয়ে নিন। ইহরামের চাদরেও সুগন্ধি লাগাতে পারবেন যতক্ষণ ইহরামের নিয়ত করেননি। নিয়ত করার পর তো আপনি নিজেকে সুগন্ধি থেকে অনেক দূরে রাখতে হবে। আপনি চাদরেও সুগন্ধি লাগান, দেহেও সুগন্ধি লাগান, ভালোভাবে গোসল করে নিন, অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করুন, ইহরামের চাদর পরিধান করুন। কিন্তু পরামর্শ এটাই, যখন আপনি প্লেনে বসবেন, যখন আপনার প্লেন টেক অফ করবে, এখন জেদ্দার দিকে প্লেন যাচ্ছে, আপনি ইহরামের নিয়ত করে নিন। ওমরা যা আপনি করেন, হজ করতে যান, তামাত্তু হজ করলে ওমরার নিয়ত করবেন। আচ্ছা, এক্ষেত্রেও কিছু মানুষ এটি বলে এবং তাদের পরামর্শও সঠিক। আপনি খাবার খেয়ে নিন, প্লেনে খাবার দেয়া হয়, এরপর নিয়ত করে নিন। তার মধ্যে এই সাবধানতা থাকে, খাবারের এমন কোনো জিনিস থাকে, কখনো কখনো প্লেনে পারফিউম টিস্যু দেয়া হয় হাত পরিষ্কার করার জন্য, যার মধ্যে সুগন্ধ থাকে। আমার সামনে মুফতি সাহেবও বসে আছেন। আমি এটা মনে করি সবচেয়ে বেশি হাজিদের যেই ভুল হয় তার ফলে দম ওয়াজিব হয় অথবা সদকা ওয়াজিব হয়। সম্ভবত 90% তাদের সুগন্ধির মাসালা থাকে, কোথাও না কোথাও তারা সুগন্ধি ব্যবহার করে ফেলেন, সুগন্ধিময় কোনো খাবার খেয়ে ফেলেন। তো আপনি আপনার মাথায় একটি বিষয় গেঁথে নিন, যখন আমি ইহরামে আছি সুগন্ধিময় জিনিস থেকে নিজেকে রক্ষা করতে হবে। আচ্ছা, কখনো কখনো হাজি এই ভুলও করে বসেন, নিজের শরীরে আতর লাগালেন নিয়তের আগেই, আর সেই আতরের শিশি তার এই বেল্টেই রেখেছিলেন। এখন নিয়ত তো করে ফেললো, কিন্তু কোনো এক কাজে এই ব্যাগে হাত ঢুকালো, সে আতরের শিশি খুলে গেল, তা হাতে লেগে গেল অথবা নিজের হ্যান্ড ক্যারিতে রাখলো। তো এই মিস্টেক করবেন না। যদি সুগন্ধি লাগিয়ে ফেলেন, এখন আতরের শিশিতেও প্লাস্টিক মুড়িয়ে তাকে লাগেজের মধ্যে রেখে দিন। এখন আমি এতে হাতই লাগাবো না যতক্ষণ আমার ওমরা কমপ্লিট না হচ্ছে। আমরা ইহরাম খুলছি না, এটি বড় প্রবলেম। অর্থাৎ 90% সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনি নিজেকে সুগন্ধি থেকে রক্ষা করেন, হোক তা লাগানো থেকে, হোক তা খাওয়া থেকে, যাই হোক। এখন আমার পরামর্শ তো এটাই, প্লেন টেক অফ করলে তখন নিয়ত করে নিন, কেননা এত ক্লান্তি থাকে যে কিছু হাজি ঘুমিয়ে পড়েন, অতঃপর যখন তাদের চোখ খোলে ততক্ষণে মিকাতও অতিক্রম হয়ে গেছে, জেদ্দা এয়ারপোর্ট চলে আসে। এমনটি যেন না হয়। যদি কেউ বিনা নিয়তে মিকাত ক্রস করে ফেলে তখন তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। আমাদেরকে এটি করতে হবে। আর দম কি জিনিস? পশু জবে দিতে হবে। তাই সর্বোত্তম হচ্ছে আপনি প্লেনে বসতেই আপনার রফিকুল হারামাইন খুলুন, এবং আপনি যদি তামাত্তু হজের ইচ্ছা করেন, আচ্ছা, তামাত্তু হজ করলে প্রথমে কিসের নিয়ত করবেন, কোন কাজের নিয়ত করবেন? মাশাআল্লাহ, আপনাদের দেখি মুখস্থ আছে। ওমরার নিয়ত করবেন। আচ্ছা, যদি নিয়ত করবেন, আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ ওমরার নিয়ত লিখেছেন। কিরান হজ আদায়কারী ওমরা এবং হজ উভয়ের নিয়ত করুন। আর ইফরাত হজ করলে কোন নিয়ত করবেন? হজের নিয়ত করবেন। ভেরি গুড। তিনটির মধ্যে আপনি যেটারই নিয়ত করবেন, আপনার জানা থাকতে হবে যে আমি কোন হজ করছি। হজের নিয়ত করার পর আপনি ওমরার নিয়ত করেছেন, ইহরাম পরিধান করেছেন, এখন আপনাকে লাব্বাইক পড়তে হবে। আচ্ছা, লাব্বাইক বাক্যটি এটি বড়ই অসাধারণ ওজিফা। প্রথমে লাব্বাইকের অর্থ বুঝে নিন। যখন আপনার মিনিং জানা থাকবে তখন আপনার পড়তে অন্যরকম প্রশান্তি আসবে। আপনি হয়তো স্কুলে পড়েছেন, হয়তো মাদ্রাসায় পড়েছেন, যখন আমাদের নাম ধরে ডাকা হতো আমরা কি বলতাম? লাব্বাইক, প্রেজেন্ট স্যার, এটাই তো বলতাম। আমাদের হাজিরা দিতাম। মূলত এখানেও হাজিরা দেওয়া হচ্ছে। লাব্বাইকের অর্থ কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমার মাওলা, আমার আল্লাহ, আমি উপস্থিত। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত, তোমার কোনো অংশীদার নেই, আমি উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, নিঃসন্দেহে সকল প্রশংসা এবং নেয়ামত রাজি তোমারই জন্য এবং তোমারই রাজত্ব, তোমার কোনো শরিক নেই। এখন এই ভাবাবেগ নিয়ে যখন বান্দা হাজিরা দিবে, আমার গুনাহ, আমার ত্রুটি, আমি গুনাহগার এবং হজের সফর, এত নেককার বান্দা এখানে এসেছে, আমার লাব্বাইক কবুল হোক, আমার উপস্থিতি কবুল হোক, আমার হজ কবুল হোক। শুনুন শুনুন, ইমাম জাইনুল আবেদিন আলে রসুল, আউলিয়াদের সরদার,
তার ব্যাপারে এসেছে যে তিনি একবার হজে গেলেন, ইহরাম পরলেন এবং যখন নিয়ত করলেন তখন চেহারার রং বদলাতে লাগলো, ক্ষুধাভীতি আরম্ভ হয়ে গেল। লোকেরা বলল, হুজুর লাব্বাইক বলুন। তিনি বললেন, আমার এই ভয় হচ্ছে যখন আমি লাব্বাইক বলবো তখন সামনে থেকে লা লাব্বাইক যেন বলে না দে, তোমার উপস্থিতি কবুল হয়নি। বাস এই ভয়েই তিনি লাব্বাইক পড়ছিলেন না। আরজ করা হলো, হুজুর লাব্বাইক বলা তো জরুরি। যখন তিনি লাব্বাইক বললেন তখন তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অর্থাৎ তার উপর ক্ষুধাভীতি এতটা প্রবল ছিল যে যখনই হজ সফরে লাব্বাইক পড়তেন তার অবস্থা পরিবর্তন হয়ে যেত। আজ আমাদের হাজি আমরা সবাই মিলে লাব্বাইকও হেসে হেসে পড়ি। হাই, যেন এই আবেগ তৈরি হয়, যেন এই অবস্থা সৃষ্টি হয়, আমার মওলা আমি উপস্থিত, তোমার কোনো শরিক নেই, আমি উপস্থিত। আজ আমার উপস্থিতিকে কবুল করে নিন, আমার লাব্বাইক কবুল করে নিন। যখন এই ভাবনা নিয়ে আপনি লাব্বাইক পড়বেন আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে। আসুন এই কল্পনাতেই আমরা একসাথে লাব্বাইক পাঠ করি। লাব্বাইকের ওজিফা মুখস্থ করে নেবেন, কেননা ইহরামের নিয়তের পর এখন হাজির জন্য সবচেয়ে উত্তম ওজিফা হচ্ছে সে লাব্বাইক পড়তে থাকবে। যতক্ষণ তার লাব্বাইক জারি আছে সে লাব্বাইক পড়তে থাকবে। আসুন একসাথে লাব্বাইক পড়ি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, আমার নবী আলাইহিস সালাতু সালাম বলেন, যখন লাব্বাইক পাঠকারী লাব্বাইক পাঠ করে তখন তাকে সুসংবাদ প্রদান করা হয়। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়? ইরশাদ করলেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। যখন মুসলমান লাব্বাইক বলে তখন তার ডান বামে জমিনের সর্বশেষ সীমা পর্যন্ত যেই পাথর, গাছ এবং কঙ্কর আছে সবাই লাব্বাইক বলে। সব জায়গায় লাব্বাইকের ধ্বনি। गूंजती है हर एक कुर्बान हो रहा है ज़बान पे ये किसका नाम आया हर एक कुर्बान हो रहा है ज़बान पे ये किसका नाम आया। মনে রাখবেন, আমরা যেই ওমরা নিয়ত করেছি অথবা কেউ হজের নিয়ত করেছে, এই নিয়ত সাধারণত কিভাবে আরবি ভাষায় লেখা আছে, তার অনুবাদও লেখা আছে। যদি কেউ আরবি পড়তে না পারে নিজ মাতৃভাষাতেও নিয়ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তার নিয়ত গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। এখন লাব্বাইকের পর কি করতে হবে? লাব্বাইকের পর একটি সুন্নাত আছে। নবী পাক আলাইহিস সালাতু সালামের প্রিয় নবী যখন লাব্বাইক বলা শেষ করতেন তখন আল্লাহ আযজা ওয়া জাল্লার নিকট তার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করতেন, জাহান্নাম থেকে পানাহ চাইতেন। তাই প্রথমে নিয়ত করতে হবে, অতঃপর 3 বার লাব্বাইক পড়ুন, অতঃপর দোয়া করুন। প্লেনে থাকলেও দোয়া করুন, এটি বিশেষভাবে দোয়া কবুলের সময়। আচ্ছা, এর পরবর্তীতে যদি লাব্বাইক বলেন কমপক্ষে 3 বার এবং প্রতিবার 3 বার লাব্বাইক বলে অথবা এরপর দোয়া করুন, তাহলে ইনশাআল্লাহ বরকত লাভ করবেন। উঠতে বসতে হাঁটতে চলতে অজু অবস্থায় অজুহীন এখন লাব্বাইক পড়তে থাকুন। বিশেষত উঁচু জায়গায় চড়ার সময়, সিঁড়ি থেকে নামার সময়, 2 কাফেলা সাক্ষাতের সময়, 5 ওয়াক্ত নামাজের পর লাব্বাইক পড়ুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকত লাভ করবেন। আচ্ছা, যারা ওমরা নিয়তে গিয়েছেন, যখন তারা কাবা শরীফের তাওয়াফ শুরু করবেন এবং হাজরে আসওয়াদকে ইস্তিলাম করবেন, তখন সে সময় প্রথম ইস্তিলাম করতেই তার লাব্বাইক শেষ হয়ে যাবে। সে লাব্বাইক পড়বে না। তাওয়াফের সময় তিনি অন্যান্য ওজিফা পড়বেন। এবং যদি কেউ হজের ইহরাম পরিধান করে তাহলে যেমন তামাত্তু হজের জন্য সেখানে ইহরাম বাঁধব, যখন প্রথম জামারার রমি করব তখন আমাদের লাব্বাইক বলা বন্ধ হয়ে যাবে। এখন প্রিয় ইসলামী ভাইরা, হজে ইহরামে কিছু বিষয় হারাম।
যা করা যাবে না। কিছু মাসালা তো আমি বলে দিয়েছি, ইনশাআল্লাহ রফিকুল হারামাইনে ইহরামের মাকরু সমূহ এবং হারাম জিনিস জানতে পারবেন। তবে মহিলারা, যেসব নারীরা আছেন, পুরুষ এবং নারীদের ইহরামে কিছুটা পার্থক্য আছে। নারীরা সেলাইযুক্ত পোশাক পরতে পারবেন, যেভাবে নরমাল তারা ঘরোয়া পোশাক পরিধান করেন। পর্দা সম্বলিত সেসব পোশাক পরবেন। হাতের মোজা, পায়ের মোজাও তারা পরতে পারবেন, শুধুমাত্র একটি ব্যতীত, তারা নিজের চেহারা ঢাকবে না, তারা নিজের চেহারা খোলা রাখবেন, বাকিগুলো নরমাল পরিধান করবেন। কিছু জায়গায় ইহরামের পোশাক বলে বিক্রি হয়, এটি ইহরামের স্কার্ফ, এর কোনো হাকিকত নেই। পড়তে চাইলে ঠিক আছে, নরমাল কাপড় পরবেন বা ইসলামী ভনগণ বোরকা পরবেন। উদাহরণস্বরূপ যদি তারা সেটাই পরিধান করেন, তাহলে সেটাই তাদের ইহরামের নিয়তে তা পরিধান করা জায়েজ হবে। আচ্ছা, ইহরাম অবস্থায় স্বামী এবং স্ত্রী যেই বিষয় আছে তারও নিষেধাজ্ঞা আছে। এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন এরপরে যখন আপনি মক্কা শরীফে পৌঁছবেন, এখন আপনি একটু চিন্তা করুন। নর্মালি এটি হয় বান্দার ঘর থেকে কয়েক ঘন্টা আগেই বের হয়, অথবা কয়েক ঘন্টার ফ্লাইট। জেদ্দা এয়ারপোর্টেও কিছু টাইম লাগে, জেদ্দা থেকে মক্কা পৌঁছাতে টাইম লাগে। কখনো কখনো যদি ক্যালকুলেট করেন 18-20 ঘন্টা সময় চলে যায় ঘর থেকে বের হওয়ার পর। তখন সর্বোচ্চ ক্লান্তি থাকে। কিন্তু শুরুতেই আমি একটি কথা বলছিলাম, কিছু মানুষ এই টেনশনে থাকে যে ইহরাম কখন খুলবো। তারা কি করেন, পৌঁছেই মালামাল রাখেন এবং বলেন চলো ওমরা করতে যাই। তখন সময় যেটাই হোক, এখন আমাকে বলুন, এতটা ক্লান্ত অবস্থায় যখন কেউ ইবাদত করবে, তাতে কি মন বসবে? তার মধ্যে খুশু আসবে? আমরা তো অনেক ভেবে গিয়েছিলাম কাবা দেখে কেঁদে কেঁদে দোয়া করতে হবে, প্রথম দৃষ্টিতেই আমাকে চাইতে হবে, অতঃপর তাওয়াফের দোয়া করব, এরপর আমি মকামে ইব্রাহিমে দোয়া করব, এরপর মুলতাজামে দোয়া করব, এরপর সাফা মারওয়াতে দোয়া করব। যদি ঘুমের প্রাধান্য থাকে, ক্লান্তির ফলে অবস্থা খারাপ হয়, তাহলে কি দোয়া করব? কিভাবে অশ্রু আসবে? আমি আপনাদেরকে একটি অদ্ভুত ঘটনা বলছি। মুফতি সাহেব উপস্থিত আছেন। আমার একজনের সাথে দেখা হয়েছিল, বলেন যে আমি তাওয়াফ করতে করতে ঘুমিয়ে পড়েছি। এখন সে কিভাবে বুঝবে যে আমার কত চক্কর হয়েছে? এই লোকটি কতটা ক্লান্ত ছিলেন যে হাঁটতে হাঁটতেই তিনি ঘুমিয়ে গেছেন। প্রবলেম হলো, আমাদের এত তাড়াহুড়া না করা উচিত। আমার পরামর্শ এটাই, আপনারা মক্কা শরীফে পৌঁছলেন এবং পৌঁছে আপনারা যে হোটেলে আছেন, স্পষ্টই আপনার এজেন্সি কর্তৃপক্ষ আপনাকে রুম দিয়েছে, তাই সর্বপ্রথম নামাজের টাইম হলে নামাজ পড়ে নিন, অন্যথায় ঘুমিয়ে যান। আপনি যতটা ক্লান্তি দূর করবেন, ক্ষুধা লেগেছে খাবার খেয়ে নিন, চায়ের অভ্যাস থাকলে চা পান করে নিন, পান জর্দা খাবেন না, ঠিক আছে? সুগন্ধিময় জিনিস থেকে বাঁচতে হবে। বাকি চা খেতে চাইলে খেয়ে নেবেন, কিংবা ধরুন আপনি ফ্রেশ হয়ে নিলেন, অথবা আপনার খুশুতে যেসব জিনিস বাধা হতে পারে তা থেকে আপনি নিজেকে মুক্ত করে নিন। এখন যাকে বলে ফ্রেশ হয়ে এখন যেতে হবে হারাম শরীফে, কাবা শরীফের জিয়ারতে। তখন আপনি যেই প্রশান্তি লাভ করবেন, ইনশাআল্লাহ আমাদেরকেও দোয়া দিবেন। তাই এরকম তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া কেন করে? ইহরাম খুলতে হবে। যখন আপনি ইহরাম ফ্রেন্ডলি হয়ে যাবেন, ইহরাম নিয়ে আপনার কোনো প্রবলেমই হবে না, ইহরাম নিয়েই ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাকে কাবা শরীফের দিকে যেতে হবে। তখন আপনি প্রথমে এই কাজ অবশ্যই করবেন, আপনার হোটেল থেকে কার্ড নিয়ে নেবেন। অনেক মানুষ প্রথমবার জিয়ারতে যায়, পুনরায় হোটেলে ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে যায়, কেননা প্রথম দিন ছিল, রাস্তা চেনা নেই, এখন বেচারা পেরেশান, হোটেলের কার্ডও নেয়নি। কর্তৃপক্ষকে বলুন আপনাদের কার্ড দিন, পেছনে অ্যাড্রেসও লেখা থাকবে। পরিবারের অন্যান্য সদস্য থাকে, সবাইকে আলাদাভাবে কার্ড দিন। আপনি কোথাও হারিয়ে যেতে পারেন, প্রথম কাজ। এরপর আপনি যখন হারাম শরীফের দিকে যাবেন, তখন এই মনোভাব তৈরি করুন যে আমি আল্লাহর ঘরের নিকট যাচ্ছি, আমি মালিকে করিমের ঘরের দিকে যাচ্ছি। খুবই আবেগের সাথে আপনাকে সফর করতে হবে। নিজের গুনাহ স্মরণ করুন, লাব্বাইক পাঠ করুন, লজ্জায় মস্তক অবনত করুন। এক অপরাধী রবের দরবারে উপস্থিত হতে চলেছে। আজ আমি করিমের দরবারে যাচ্ছি, আজ আমি রহিমের দরবারে যাচ্ছি। কখনো গুনাহ মনে পড়লে হাঁটা স্লো হয়ে যাক, কখনো আল্লাহর রহমত মনে পড়লে আরো দ্রুত গতিতে হাঁটুন, যে আমি দয়াময়ের দরবারে যাচ্ছি। जो हैबत से रुके मुजरिम तो रहमत ने कहा बढ़कर चले आओ ये घर रहमान का घर है। जो हैबत से रुके मुजरिम तो रहमत ने कहा बढ़कर चले आओ चले आओ चले आओ चले आओ ये घर रहमान का घर है। चले आओ चले आओ चले आओ चले आओ ये घर रहमान का घर है। মস্তক ঝুঁকিয়ে হারাম শরীফের দিকে আপনি যাচ্ছেন। যখন হারাম শরীফের দরজার কাছে পৌঁছবেন,
আরও বেশি আদব ও বিনয়ের সাথে মস্তক ঝুঁকান, বিসমিল্লাহির রহমানির রহিম পরে ডান পা প্রবেশ করান, ইতিকাফের নিয়ত করে নিন। এখন তো এখানে একটি নেকি 1,00,000 নেকির সমতুল্য। আর মসজিদে প্রবেশ করার দোয়াও পড়ে নিন, আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিকা, হে আল্লাহ আমার উপর রহমতের দরজা খুলে দাও। আজ তো রহিম করিমের দরবারে এসেছি। আর এখন মাথা ঝুঁকিয়ে অশ্রু ঝরিয়ে কাবায়ে মোশাররফার দিকে যেতে থাকুন এবং এই অবস্থা তৈরি হোক যে আমি কোথায়, আমি কে এবং কোথায় এই কাবা শরীফের মকান। আমার দৃষ্টি সেদিকে পড়লেই সেই দৃষ্টি অবনত হয়ে যায়। হাঁটতে হাঁটতে আপনি মাতাফের কাছাকাছি পৌঁছে যাবেন। আপনার এটি অনুভব হবে যে আমি কাবার নিকটে পৌঁছে গেছি। আর এখন অশ্রুসিক্ত নয়নে দরুদে পাক পড়তে পড়তে কাবা শরীফের জিয়ারত করুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এটি এমন এক প্রিয় এবং সুন্দর দৃশ্য, হাজারবার আপনি চ্যানেলে, আপনি টিভিতে ছবি দেখছেন, বরং আমি সত্য বলছি হাজারবার কাবা শরীফের সামনে গিয়েও দেখেছেন। কিন্তু যখন কাবার সামনে গিয়ে বান্দা দাঁড়িয়ে যায় এবং কাবাকে দেখে আর কাবা শরীফের দিকে দৃষ্টি পড়ে, তখন তার অবস্থাই বদলে যায়, বলার ভাষাই থাকে না। বান্দা হতবাক হয়ে যায়, আমার মতো গুনাহগার কাবা শরীফের সামনে চলে এসেছে, রহমানের ঘরে চলে এসেছে। নিজের গুনাহ মনে পড়ে। যখন কেউ আমার কথা মানে না, যখন কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না, আমি নালিশ করে থাকি, সে আমার কাজ করে না, আরে তাকে আমি আমার ঘরে ডাকি না। আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি। हैरत से खुद को कभी देखता हूँ और देखता हूँ कभी मैं हरम को। हैरत से खुद को कभी देखता हूँ और देखता हूँ कभी मैं हरम को। मुझको मेरा मुक़द्दर दिलाया कहाँ, मुझको मेरा मुक़द्दर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तेरे हरम की क्या बात मौला, तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला, तेरे हरम की क्या बात मौला, तेरे करम की क्या बात मौला। ताउम्र कर दे आना मुक़द्दर मौला, ताउम्र कर दे आना मुक़द्दर। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। সুবহানাল্লাহ। এখন কোন দোয়া করব? কাবার সামনে আছে, প্রথম দৃষ্টি কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত। খুবই সুন্দর কথা তার কিতাব রফিকুল হারামাইনে লিখেছেন। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি প্রত্যাশী সম্মানিত আশিকানে রসুল যদি তাওয়াফ ও সাই ইত্যাদি প্রতিটি জায়গায় অন্য কোনো দোয়ার পরিবর্তে দরুদ শরীফই পড়তে থাকেন, তাহলে এটি সবচেয়ে উত্তম। ইনশাআল্লাহ দরুদ ও সালামের বরকতে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তা গ্রহণ করো যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ওয়াদাতে সকল দোয়া থেকে উত্তম এবং উৎকৃষ্ট। অর্থাৎ এখানে এবং সকল স্থানে নিজের জন্য দোয়ার পরিবর্তে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনটি করলে আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমার সকল কাজ সম্পাদন করে দিবেন, তোমার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই যখনই কাবা মুআজ্জামার উপর দৃষ্টি পড়বে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়ুন, অতঃপর দরুদ শরীফ পড়ুন। আর এখন দোয়া পড়ুন। এখন এখানে খুব মনোযোগ সহকারে আপনাকে দোয়া করতে হবে, খুব রোনাজারি করতে হবে। করিমের দরবারে এসেছি, রহিমের দরবারে এসেছি,
যতটা সম্ভব দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, নিজের পরিবারের জন্য দোয়া করুন, প্রিয় নবী আলাইহিস সালাতু সালামের সমস্ত উম্মতের জন্য দোয়া করুন, নিজের দুনিয়া নিজের আখিরাতের জন্য রবের কাছে দোয়া করুন। অনেক মানুষ আপনাকে দোয়ার কথা বলেছেন, তাদের জন্য দোয়া করুন। আমরা গুনাহগারেরা আপনার কাছে আরজ করছি, হে হজে গমনকারীরা, আমাদেরকে ভুলে যাবেন না, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উপস্থিতির জন্য, আমাদের মাগফিরাতের জন্য এবং আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করবেন। আর সুবহানাল্লাহ, যদি এই শের পড়ে নেন অথবা এই দোয়া করে নেন, ইয়া আল্লাহ, ভবিষ্যতে আমি তোমার দরবারে যেই নেক দোয়া করব নিজ বাদান্যতায়, সেসব দোয়া কবুল করিও। হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দাও, যাতে পরের দোয়া সমূহ কবুল হয়ে যায়। আলা হযরতের ওই শের আছে না, या इलाही जो दुआएं नेक हम तुझसे करे, कुदसियों के लब से आमी, रब्बना का साथ हो, हाथ उठते ही बर आए हर मुद्दा, वो दुआओं में मौला असर चाहिए। দোয়া করতে করতে এখন আপনাকে তাওয়াফের প্রস্তুতি নিতে হবে। এখন তাওয়াফের জন্য প্রথমে মনোযোগের সাথে দেখে নিন কাবায়ে শরীফে হাজরে আসওয়াদ কোথায় আছে। হাজরে আসওয়াদের একদম সোজাসুজি গ্রিন লাইটও বিদ্যমান আছে। আমি পুনরায় দাঁড়াচ্ছি। এখন আমি আপনাদেরকে বলবো যে যখন আপনি কাবার সামনে পৌঁছে আপনি তাওয়াফ শুরু করবেন, তখন আপনি আপনার ডান কাঁধকে একে খোলা রাখবেন। এটি করা সুন্নত, আর একে বলা হয় ইজিতিবা। আর মনে রাখবেন যে কিছু মানুষ সম্পূর্ণ সফরই ডান কাঁধকে খুলে রাখেন, এটি করা উচিত নয়। ডান কাঁধকে আপনি শুধুমাত্র তাওয়াফরত অবস্থায় খোলা রাখবেন। বাকি অন্যান্য সময়ে যখনই আপনি ইহরাম পরবেন কাঁধ ঢেকে রাখবেন, কেননা নামাজ সমূহ অন্যান্য ইবাদতে ডান কাঁধ খোলা রাখা উচিত নয়। এখন তাওয়াফ শুরু করার পূর্বে আপনি আপনার ডান কাঁধ খুলে দিলেন। এখন একদম হাজরে আসওয়াদের সামনে চলে আসুন। হাজরে আসওয়াদের সামনে এসে প্রথমে আপনি নিয়ত করবেন, আমি তাওয়াফের নিয়ত করছি। এখন দেখুন অ্যানিমেটেড দেখানো হচ্ছে। হাজরে আসওয়াদের একদম সামনে এসে আপনাকে আপনার কাঁধ এবং চেহারার মাঝামাঝি এভাবে হাত উঠাতে হবে। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটি পড়ে আপনি আপনার হাতকে চুমু দেবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেও চুমু দিবেন, যদি সম্পূর্ণ মনে না থাকে অন্যথায় মুখস্থ করে নিন। চুমু দিলেন, মূলত এই কাজটিকে ইস্তিলাম বলা হয়। আপনি ইস্তিলাম করার পর এখন আপনি এটাকে টার্ন করবেন। এখন আপনার বাম পাশে কাবা শরীফ থাকবে, আপনারা অ্যানিমেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে কাবাঘর থাকবে। আর এখন আপনি প্রথম 3 চক্করে একটু দ্রুত হাঁটবেন, একে রমল বলা হয়। যদি ভিড় থাকলে মনে হচ্ছে যে আপনি দ্রুত গতিতে হাঁটলে তাহলে কেউ কষ্ট পাবে, তাহলে আপনি নর্মাল ভাবে হাঁটুন। কিন্তু আপনি যদি দেখেন যে স্পেস আছে, জায়গা আছে, আমি একটু হেঁটে দেখিয়ে দিচ্ছি রমল কিভাবে করতে হয়। অর্থাৎ গর্বের সাথে হাঁটতে হবে, সিনাকে একটু চওড়া করে মুষ্টিকে বদ্ধ করে নিন এবং ছোট ছোট কদম ফেলে আপনাকে এই পদ্ধতিতে হাঁটতে হবে। এবং এক্ষেত্রে এটি দেখতে হবে কোনো অবস্থাতেই কারো উপর যেন কারো গায়ে আঘাত না লাগে, কারো গায়ে কোনুই না লাগে। এবং কিছু মানুষ দৌড়ঝাঁপ করে এবং অনেক জোরে দৌড়াতে থাকে, এর প্রয়োজন নেই। বাস নর্মাল পদ্ধতিতে আপনি ছোট ছোট স্টেপ নিয়ে পায়ে ভর দিয়ে এবং নিজের সিনা চওড়া করে এভাবে হাঁটতে হবে। এই পদ্ধতিতে হাঁটা, এটি প্রথম 3 চক্করে। যখন 3 চক্কর পূর্ণ হয়ে গেল তখন বাকি চক্করে আপনাকে নর্মাল পদ্ধতিতে আপনাকে এই তাওয়াফ করতে হবে। প্রতিটি চক্কর যখন কমপ্লিট হবে তখন আপনাকে পুনরায় হাজরে আসওয়াদের সামনে এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে আপনাকে ইস্তিলাম করতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, 7 বার চক্কর হবে এবং 8 বার ইস্তিলাম হবে। হাজরে আসওয়াদকে 8 বার ইস্তিলাম হবে, কেননা আপনি স্টার্ট করেছেন এন্ডও 7 চক্করের পরেই করবেন, তাহলে 8 বার ইস্তিলাম হবে। এখন তাওয়াফের সংখ্যা মনে রাখার জন্য এই তাওয়াফের তাসবিহ, জি আমি বলে দিয়েছিলাম তাওয়াফ করার পূর্বে তাওয়াফের নিয়তও রফিকুল হারামানে লেখা আছে। আচ্ছা, আপনি যদি আরবিতে নিয়ত না পারেন মনে মনে নিয়ত করে নিন, বাংলায় বলে নিন, নিজ মাতৃভাষায় বলুন, আমি তাওয়াফের নিয়ত করছি। আচ্ছা, এই তাওয়াফের তাসবিহ খুব কাজে দেয়, কেননা মাঝে মধ্যে ভুলে যান যে তাওয়াফের কয়টি চক্কর হয়েছে। প্রতিটি চক্করে যদি আপনি এটি হাতে রাখেন, উপরে নিয়ে যান, তাহলে আমার 1 চক্কর হলো। আপনি যখন দ্বিতীয় চক্কর দিবেন তখন দ্বিতীয়টি উপরে উঠান, এইভাবে আপনার তাওয়াফের চক্কর মনে থাকবে। আচ্ছা, অনুরূপভাবে এটিও আপনারা ইনশাআল্লাহ মাকতাবাতুল মদিনায় পেয়ে যাবেন। অতঃপর আরো একটি বিষয় হচ্ছে তাওয়াফে কি পড়বেন, ঠিক আছে? রফিকুল হারামাইনে দোয়া লেখা আছে, প্রতিটি চক্করের পৃথক পৃথক দোয়া আছে, আপনারা সেগুলো দেখে পড়তে পারবেন। আর আপনি চান তো আপনার অন্তরে যে সব দোয়া পড়তে চান, যে সব কোরআনী আয়াত আপনার মুখস্থ আছে, অর্থাৎ আপনি কিছু জিকির আজকার করতে পারেন। 1 চক্করে কালিমায়ে তাইয়্যিবা পড়ুন, অতঃপর দরুদ শরীফ পড়ুন, অতঃপর ইস্তিগফার পড়ুন। এভাবেও আপনি তাওয়াফে জিকির আজকার করতে পারেন। যেসব দোয়া পড়তে ইচ্ছে হয় সেসব দোয়া পড়ুন, ঠিক আছে? যদি আপনার মনে হয় আমি কিছু মুনাজাত আমার মনে মনে পড়বো, আমার নিজ গুনাহের কথা মনে পড়ছে, হ্যাঁ, যদি আপনার গুনাহ মনে পড়ে যায় তখন আপনার অশ্রু প্রবাহিত হবে। এভাবে যা আপনি মন লাগিয়ে করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, আপনি জিকির করুন, আপনি দোয়া পড়ুন, আপনি মুনাজাত করুন, এতটুকু আওয়াজে পড়বেন যেন কারো কষ্ট না হয়।
দেখা গেল আপনি উচ্চ আওয়াজে পড়ছেন, অন্য হাজিরা তো পাশে হাঁটছেন, তারাও তাদের ওজিফা পড়বেন। আচ্ছা, এখানে আরো একটি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা তো ইহরামে আছি, আমাদের আশেপাশে ইসলামী বোনেরাও আছেন, নারীরা আছেন, আর তাদের সকলের চেহারা খোলা থাকে। এখন এটি আপনার জন্য পরীক্ষা। তারা আল্লাহর ঘরের বন্দী, আমরা তাদের দিকে তাকাতে পারবো না। আমাদের তো নিজের গুনাহ স্মরণ করতে হবে, আমাদেরকে নিজের অপরাধ। এখন আল্লাহ না করুক সেখানেও যদি এসব করে তাহলে কি অবস্থা হবে, একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, মানুষ মাআযাল্লাহ আরো একটি ভুল করেন, বাস সব জায়গায় সেলফির অভ্যাস হয়ে গেছে। এখন সেখানেও মোবাইল বের করে তাওয়াফের ভিডিও বানায়, ছবি ওঠায়, সেখানে নারীদের দৃশ্যও আছে। কিছু মানুষ এর ফলে খুবই অসন্তুষ্ট হন, আর তাদের অসন্তুষ্ট হওয়ার অধিকার আছে। এরা আমাদের পরিবারের নারীর সদস্য, আর আপনি ভিডিও করছেন। অবশ্য এসব কাজ থেকে আপনি নিজেকে দূরে রাখুন, বাস আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে নিজের গুনাহকে স্মরণ করে। আমি শুরুতেই একটি কথা বলেছি যে অপরাধীর আধিক্যতা থাকে না, আমাদের শুধু এই অবস্থা হোক, বাস ক্ষমা হয়ে যাক। আমির আহলে সুন্নাত তো খুবই অসাধারণ চিন্তাধারা তাওয়াফের জন্য প্রদান করেছেন। তাওয়াফের মধ্যে যে ধাক্কা লাগে, কখনো আপনি এমনটি অনুভব করেছেন ভিড় বেড়ে গেছে? একবার আমরা আমির আহলে সুন্নাতের সাথে তাওয়াফে জিয়ারত করছিলাম, ভিড় ছিল না। আমরা এমন সময়ে গিয়েছিলাম যখন ভিড় ছিল না, তখন তিনি বললেন আমাকে ছেড়ে দিও এবং আমাকে ভিড়ের মধ্যে যেতে দিও। আমরা হতবাক হয়ে গেছি, কেন এরকম বলছেন? পরবর্তীতে যখন কথা হলো তখন বললেন এই যে ধাক্কা লাগে, এর মাধ্যমে আমার মনে পড়ছিল যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের দরজা খুলবে, হাদিসে এই শব্দ আছে, কাদের সাথে কাঁধ টাচ হতে থাকবে, ঘর্ষণ হতে থাকবে, অর্থাৎ মানুষ এমন ভিড় সহকারে, এমন পেশার সহকারে জান্নাতের দরজায় প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। যদি বান্দা এই কল্পনা তৈরি করে, চোখ বন্ধ থাকুক, কাদের সাথে কাঁধ ঘর্ষণ হচ্ছে, এখান থেকে ধাক্কা লাগছে, কখনো কখনো হাজিদের ধাক্কা লেগে যায়, কোনো অসুবিধা নেই। বান্দা ভাবতে থাকুন যে জান্নাতের দরজা খোলা আছে, আর আমরা সবাই জান্নাতের দরজায় প্রবেশ করছি। হে গুনেহগারেরা, চলো, মওলার দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। এখন আপনার তাওয়াফ কমপ্লিট হয়ে গেছে। এখন মাকামে ইব্রাহিমের নিকট, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কদমের চিহ্ন আজও বিদ্যমান আছে। যখন আপনি নিজের চোখে দেখবেন, এটি এমন মোজেজা যে কয়েক হাজার বছর অতিবাহিত হওয়ার পরেও এই পাথরে হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন বিদ্যমান আছে। আর সুবহানাল্লাহ, কোরআনুল কারীমের ওই আয়াত, এখন আমরা কোরআনুল কারীমের আয়াতের অংশ পড়লাম। এখন এর পাশেই আমাদেরকে নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল ওয়াজিবুল তাওয়াফ, অর্থাৎ মকাম ইব্রাহিমের পাশে জায়গা না পেলে কোনো অসুবিধা নেই, তার পেছনে চলে যান। সেখানেও জায়গা যদি না পান, পুরো হারাম শরীফের যে কোনো স্থানে পড়ে নিন। বরং যদি কখনো এমন অবস্থা হয় যে আপনার নিকট সুযোগই নেই, সেখানে মাকরু ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি নফল পড়বেন না। যদি মকামে ইব্রাহিমের পাশে জায়গা না পান, তাহলে আপনি পরবর্তীতে আপনার হোটেলে এসেও পড়তে পারেন, পরবর্তীতেও হারাম শরীফে গিয়ে পড়তে পারেন। কোনো কারণে পড়তে না পারলে আপনার দেশে এসেও পড়তে পারেন, তবে সর্বোত্তম হলো সেখানেই আদায় করে নিন। যাই হোক, মকামে ইব্রাহিমে আপনি নফল আদায় করলেন, এরপরে আপনাকে মুলতাজামে যেতে হবে। মুলতাজাম জায়গাটি কাবার দরজা এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী। এটি প্রায় 3-4 জন লোক দাঁড়ানোর জায়গা। এখানে সহজে জায়গা পাওয়া যায় না, কখনো ভিড় কম হলে এবং অফ সিজনে গেলে, কিন্তু এর সোজাসুজি দাঁড়িয়ে যতটা নিকটবর্তী হওয়া যায়, এটি বিশেষভাবে দোয়া কবুলের সময়। আর এই যে তাওয়াফের পর, নফল আদায়ের পর এই বিশেষ জায়গাটি, এটি দোয়া করার জায়গা। যদি সুযোগ লাভ হয় তবে সামনে চলে যান। এখন ইহরামে একটি সতর্কতা বজায় রাখতে হবে। সর্বোত্তম হচ্ছে বান্দা যদি মুলতাজামে পৌঁছে যায়, তাহলে কাবার দেয়ালে সিনা লাগাবে, চেহারা লাগাবে, অশ্রু ঝরাবে। আপনারা তো মাশাআল্লাহ হজে যাচ্ছেন, সুযোগ পাবেন কখনো রাতের 2-3টায় অথবা সকাল 10টা-11টায়, যখন গরমের সিজন চলে তখন ভিড় একটু কম হয়, তখন মুলতাজামকে স্পর্শ করতে চলে যাবেন। কিন্তু ইহরামরত অবস্থায় একটি প্রবলেম হতে পারে, কাবাতে মানুষ অনেক আতর লাগায়। যদি সেখানে আতর লাগানো থাকে আর আপনিও বুক লাগান, তাহলে এমন যেন না হয় আপনার শরীরে ইহরামের সুগন্ধি লেগে যাবে। তাই সর্বোত্তম হচ্ছে মুলতাজামের সামনাসামনি দাঁড়িয়ে বেশি বেশি দোয়া করতে হবে। যদি তাওয়াফ শেষ হয়ে যায়, কাঁধ ঢেকে নিতে হবে।
আর কাঁধ ঢেকেই নফল পড়তে হবে। মনে রাখবেন, কাঁধ খোলা রেখে নফল পড়া যাবে না, এটি ঢেকে নেওয়ার পরেই আপনাকে নফল পড়তে হবে। আচ্ছা, এখন মুলতাজামে খুব দোয়া করুন এবং সেখানে আবেদন করুন। আর সুবহানাল্লাহ, কাবার দরজার সামনে দাঁড়িয়ে অনেক ভালো ভালো দোয়া বান্দা করতে পারে। মুলতাজামের দোয়াও আমির আহলে সুন্নাত রফিকুল হারামাইনে লিখেছেন, আগেও এটি বয়ান করেছি। আমাদের রুকনে শুরা কারি সেলিম সাহেব একবার আমরা সফরে একসাথে ছিলাম, একটি অদ্ভুত ঘটনা বলেছিলেন। তখন থেকে সেই ঘটনা মনে গেঁথে গেছে, আমি তা প্র্যাকটিস করি। চলুন আপনাদের আগ্রহ বৃদ্ধির জন্য বলি। তিনি বলেন যে একবার আমাদের বালুচি সম্প্রদায়ের ভাইয়েরা, ওই বালুচ সর্দার, তিনি হজে ছিলেন, তার সম্পর্কে বললেন যে কাবার দরজার সামনে গিয়ে তিনি এভাবে দোয়া শুরু করলেন, হে আল্লাহ, আমরা বালুচ জাতি, আর আমাদের দরজায় যদি কোনো শত্রু উপস্থিত হয় আমরা তাকে ক্ষমা করে দেই। আমরা সকল শত্রুতা ভুলে যাই, এই লোকটি আমাদের দরজায় উপস্থিত হয়েছে। হে করিম, আমিও তোমার ঘরের দরজায় এসেছি, আমি তোমার শত্রু নই, আমি তোমার বান্দা, নাফরমান, কিন্তু তোমাকে আমার রব মানি। হে আল্লাহ, আজ তোমার দরজায় আমি দাঁড়িয়ে আছি, হে দয়াময়, আমাকে ক্ষমা করে দাও। আপনি বিশ্বাস করুন, আমি এর পর যতবারই মক্কা শরীফে গিয়েছি, আমি যখন যখন কাবার দরজার সামনে গিয়েছি, আমি এই শব্দগুলো বলেছি, হে আল্লাহ, আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। कैसे मैं बख्शिश पाऊंगा, कल के उम्मीदें वाबस्ता करके, उम्मीदें वाबस्ता में सहने हरम में आया हूँ मैं, খুব দোয়া করবেন, অজরে অশ্রু ঝরাবেন, মাগফিরাত নিয়ে ফিরতে হবে, খালি হাতে ফেরা যাবে না। আরে আমাদের ঘরে কোনো মেহমান এলে আমরা তাকে খুশি করে পাঠাই, আমরা তো রহমানের মেহমান, তিনি ঝুলি পূর্ণ করে দেবেন, তিনি রহমত দান করবেন, বাস চেয়ে যেতে হবে। এবং এরপরে জমজমের কাছে আসুন, মন ভরে জমজম পান করুন, চোখের মধ্যে লাগান, বুকে লাগান, এই নিয়তে লাগান যে আমার চোখের গুনাহ মাফ হয়ে যাক, হৃদয়ের গুনাহ ক্ষমা হোক, নিজের মাথায়ও একটু লাগিয়ে নেবেন। তবে এই সতর্কতার সাথে যেন হারাম শরীফে জমিনে মসজিদের ফ্লোরে কোনো পানি না পড়ে। মন ভরে পানি পান করুন, এই জমজম শরীফই এটি শেফা, এটি বরকত, আর এটি তো অসাধারণ পানি। ये जमजम इसलिए है जिसलिए इसको पिए कोई, इसी जमजम में जन्नत है, इसी जमजम में कौसर है। আর জমজম শরীফকে তো দেখলেও দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। যাই হোক, জমজম পান করার পর এখন আপনাকে সাফা মারওয়ার দিকে যেতে হবে। সম্ভব হলে বেসমেন্টের সাই করুন, আর সম্ভব না হলে তাহলে আপনি সাইর জায়গায় যান এবং সেখানে গিয়ে এখন আপনাকে প্রথমে সাইর নিয়ত করতে হবে। রফিকুল হারামাইনে এই নিয়ত বিদ্যমান আছে। সাফা পাহাড়ের উপরে চলে আসুন এবং সেখানে গিয়ে এখন আপনাকে কাবার দিকে মুখ করে খুব দোয়া করতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে। দোয়ার সময় দোয়ার জায়গা, দোয়া করতে কৃপণতাও করবেন না, গিয়েছেই চাওয়ার জন্য, তাহলে এত অলসতা কেন? সাফার উপর দাঁড়িয়ে দোয়া করুন। এখন সাফা থেকে মারওয়ায় হাঁটব। মনে রাখবেন, যখন আমরা সাফা থেকে মারওয়া যাই, প্রতিবার আপনি মাঝখানে গ্রিন লাইটস দেখতে পাবেন, একে বলা হয় মেলাইনে আখদারাইন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যখন এই গ্রিন লাইটের সীমানা আসবে, এই জায়গাতে পুরুষদেরকে দৌড়াতে হবে। যারা মহিলা আছেন তারা নর্মাল স্পিডেই হাঁটবেন। পুরুষ দৌড়ে দৌড়ে যদি সম্ভব হয়, স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে আপনাকে দৌড়ে দৌড়ে ক্রস করতে হবে। যখন গ্রিন লাইট শেষ হয়ে যাবে তখন নর্মালভাবে হাঁটবেন। দেখুন, যদি হাঁটার অভ্যাস না থাকে তাহলে সাফা মারওয়া পাহাড়ে হেঁটে ক্লান্ত হতে পারেন। আমাদেরকে তো বেশি হাঁটতে হবে এবং ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো ওমরাও করতে হবে। তো আপনাকে সাফা থেকে মারওয়া যেতে হবে, তখন এক চক্কর হবে। মারওয়া থেকে সাফা আসলে তখন দ্বিতীয় চক্কর। মানুষ একটি ভুল করে থাকে, ভাই আমি হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করেছিলাম, তো হাজরে আসওয়াদ পৌঁছেই চক্কর পূর্ণ হয়েছে। সাফা থেকে শুরু করেছিলাম, পুনরায় সাফায় ফিরে আসলেই পূর্ণ হবে এমনটি নয়। সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর, অতঃপর তৃতীয় সাফা থেকে মারওয়া। আপনি সাফা থেকে শুরু করবেন এবং সপ্তম চক্কর কোথায় শেষ হবে? মারওয়াতে। ঠিক আছে, যখন আপনি 7 চক্কর পূর্ণ করবেন, প্রতিটি চক্করে আপনাকে দোয়া করতে হবে। মারওয়া পৌঁছলেন, সেখানে দোয়া করুন। এরপর সাফা আসলেন, সেখানে দোয়া করুন। এই সব দোয়াও রফিকুল হারামাইনে লিপিবদ্ধ আছে।
তো 7 বার তাওয়াফের চক্কর পূর্ণ হলো, 7 বার সাই সম্পূর্ণ হলো, আপনার ওমরা পূর্ণ হয়ে গেল। এখন পুরুষদের জন্য মাসআলা হলো, সর্বোত্তম হচ্ছে মাথার সমস্ত চুল ফেলে দিন, অর্থাৎ হলক করান, যাকে মুন্ডন করা বলা হয়, এটি সর্বোত্তম। এবং নবী পাক হলককারীদেরকে 3 বার দোয়া প্রদান করেছেন। কিন্তু যদি কেউ বলে যে আমি হলক করব না, কসর করব, তারও অনুমতি আছে। তখন সম্পূর্ণ মাথার 1/4 চুলের 1 কর বরাবর চুল কাটতে হবে, ঠিক আছে? এই জন্য সর্বোত্তম হলো আপনি পুরো মাথার 1.5 ইঞ্চি চুল কেটে নিন, ট্রিম করে নিন, তা আপনার জন্য সতর্কতা হয়ে যাবে। মানুষ কি ভুল করেন? কিছু মানুষ হয়তো নিজের চুলের ফ্যাশন বদলাতে চান না, স্টাইল রক্ষা করতে চান, কখনো এদিক থেকে কাঁচি মেরে নিল। ভিন্ন ভিন্ন ধরনের মানুষ পরামর্শ দিয়ে থাকেন, তাদের পরামর্শ কানে নেবেন না। অন্যথায় এমন যেন না হয় ইহরামের বিধানই শেষ হবে না, অথবা দম দেওয়ার পরিস্থিতি তৈরি না হয়ে যায়। তাই আপনাকে প্রপার সেলুনে যেতে হবে, সেখানে দোকান বানানো থাকে, এবং তাদেরকে গিয়ে বলতে হবে আমার সম্পূর্ণ চুল কসর করে দিন এবং 1 ইঞ্চি আমার পুরো মাথার চুল কাটুন, যেন আপনি শিওর হতে পারেন যে আপনার চুল কসর করা হয়েছে। এটাই উত্তম। ভাই, আমি সেখানে থাকি না থাকি, আমার চুল তো সেখানে থাকুক। তাই বান্দা সম্পূর্ণ হলক করিয়ে নিক, নিজের চুল সেখানে সম্পূর্ণ কোরবান করুক, এটি সর্বোত্তম, এবং এর জন্য দোয়া করা হয়েছে। এভাবে আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল। ইসলামী বোনেরা স্পষ্ট তারা হলক করাবেন না, তারা কসরই করবেন। তাদের জন্য উত্তম হচ্ছে নিজের মাথার চুলের যে গোছা আছে তাকে নিজের হাতের মধ্যে আবদ্ধ করুন এবং তাকে কেটে নিলে ঠিকভাবে কসর হয়ে যাবে। এভাবে আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল। এখন উত্তম হলো, আলেমগণ বলেন যে উত্তম হচ্ছে হজের পূর্বে তাওয়াফ করুন, নফল তাওয়াফ যত বেশি সম্ভব করুন, এবং হজের পরে আরও ওমরা করতে চাইলে তখন ওমরা করুন। কিন্তু যদি কেউ হজের পূর্বেও একটি ওমরার পর আরও ওমরা সম্পন্ন করেন তাহলে সে গুনাহগার হবে না। সর্বোত্তম হচ্ছে যে তিনি তাওয়াফ করুন। এখন আপনার ওমরা কমপ্লিট হয়ে গেল, ইহরামের বিধিনিষেধ সমাপ্ত হয়ে গেল। এখন ইহরামের বিধিনিষেধ থেকে বেরিয়ে গেলেন। নারীদের জন্য মাথার 1/4 চুলের কসর করতে হবে। যদি সম্পূর্ণ চুলের করেন তাহলে হয়ে যাবে, কিন্তু মাঝে মধ্যে নারীদের অনেকগুলো ওমরা করতে হবে। যদি বারবার কসর করি তাহলে চুল অনেক ছোট হয়ে যাবে। তাই নারীরাও চুলের গোছাকে 3 ভাগ করে নিন, সতর্কতাবশত 4 ভাগের পরিবর্তে 3 ভাগ করে 1 ভাগের 1 ইঞ্চি কেটে নিলে সেটা তার জন্য কসর হয়ে যাবে। আচ্ছা, এটি কাজটি মূলত কার জন্য? যিনি তামাত্তু হজ করছেন তিনি ওমরা করার পর ইহরাম থেকে মুক্ত হয়ে যাবেন। তবে যিনি কিরান হজ করবেন তার ইহরাম তখনও বলবৎ থাকবে, তিনি চুল কাটবেন না, বরং তিনি হজে যাওয়ার পূর্বে আরও একটি তাওয়াফ করবেন। তাকে তাওয়াফে কুদুম বলা হয়, ঠিক আছে? এবং একটি সাইও করবেন। তাওয়াফে কুদুমের পর যদি তিনি সাই সম্পূর্ণ করেন তাহলে তার হজের পরবর্তী সাই করতে হবে না। এই কিরান হজের মাসালাও রফিকুল হারামাইনে আরও বিস্তারিত আকারে বিদ্যমান আছে। তো এই মুহূর্তে আমরা যারা তামাত্তু হজ আদায় করব, এখন সবাই ইহরাম থেকে বের হয়ে গেলাম। জীবনের স্মরণীয় দিন মক্কা শরীফে কাটান, মন ভরে তাওয়াফ করুন, যতটা সম্ভব হারাম শরীফে সময় কাটান। বরং আমি চাইব যে কিছু টার্গেট নিয়ে যান। এটা হয় হাজিরা বলেন যে এখনও হজের 15 দিন বাকি, খাও দাও, শপিং করো। আমরা দেখেছি হাসি মশকরা ও অন্যান্য কাজে সময় নষ্ট করে, অথচ এটি সেই মক্কা যেখানে আমার নবী জীবনের 53 বছর কাটিয়েছেন। অলিতে গলিতে জায়গায় জায়গায় নবী পাকের স্মৃতি রয়েছে। আর এখানে একটি নেকি হারামের সীমানায় 1 লাখ নেকির সমতুল্য। নিজের দেশে এসে লক্ষবার দরুদ শরীফ পড়বেন আর হারামের সীমানায় একবার পড়বেন, তা বরাবর। তাই অনর্থক কথা কেন বলবো ভাই? হাতে তসবিহ রাখুন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহ জিকির করুন, এছাড়া তাওয়াফ করুন, তিলাওয়াত করুন। তো এমন কিছু টার্গেট নিয়ে যান যেন ঘোরাঘুরি করার টাইমও না থাকে। আমি কিছু পরামর্শ দিচ্ছি। টার্গেট নিন, ইনশাআল্লাহ মক্কা শরীফে একবার কোরআন শরীফ এবং মদিনা শরীফে একবার কোরআন শরীফ খতম করব ইনশাআল্লাহ। আচ্ছা, আরও একটি চমৎকার ওজিফা হাদিসে এসেছে যে 70,000 বার কালিমায়ে তৈয়বা পড়বে তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে কি এমন হতে পারে না একবার এই জীবনে 70,000 বার কালিমা শরীফ পবিত্র মক্কায় পড়ব ইনশাআল্লাহ? অনেক টাইম পাবেন, হেঁটে হেঁটে হোটেলে যাওয়া আসায়। হাতে তসবিহ রাখুন, একবার কালিমা পড়া 1 লক্ষ কালিমার সমতুল্য। আচ্ছা, এক্ষেত্রে ওলামারা এই অনুমতি দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি 70,000 বার পড়তে হবে, প্রতি 50-100 বার পর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়ে নিন। তবে এক্সট্রা যেই ফজিলত আছে 70,000-এর, তা লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের। অনুরূপভাবে 70,000 বার দরুদ শরীফের টার্গেট গ্রহণ করুন। মক্কা মদিনা মিলিয়ে আমি 70,000 বার দরুদ শরীফ পড়ব। এছাড়া আমির আহলে সুন্নাত উনি নেক আমল দিয়েছেন হাজিদের জন্য। আপনাকে কি কি করতে হবে? এটি খুবই অসাধারণ অ্যাক্টিভিটিস। এটি নিজের কাছে রাখুন,
ইনশাআল্লাহ এর ফলে এই উপকার হবে, অনর্থক কথার জন্য সময় পাবেন না, আর আপনি হজের আগেই অসাধারণ প্রস্তুতি নিতে পারবেন। এখন এখানে সামান্যতম আমি মিস্টেক তো বলবো না, হাজিরা কিছুটা আবেগ প্রবণ হয়ে জিয়ারতে যান সৌর গুহা এবং হেরা গুহায়। খুব অসাধারণ জিয়ারত, অবশ্যই যাওয়া উচিত, জীবনে অন্তত একবার অবশ্যই যাওয়া উচিত। কিন্তু আমার পরামর্শ থাকবে হজের পূর্বে, বিশেষ করে হজের 5-6 দিন পূর্বে আপনি এমন কোনো অ্যাক্টিভিটি করবেন না। বলা হয় না যার ঘরে বিবাহ আছে 5-6 দিন বরকে বাহিরে বের করো না, উল্টা পাল্টা খাবার খেয়ে অসুস্থ না হয়ে যায়। আসলে যেই মকসদে গিয়েছেন তা হচ্ছে হজের 5 দিন। তার পূর্বেই আমরা এমন অ্যাক্টিভিটি করলাম যে নিজেই আহত হয়ে গেলাম। আমরা দেখেছি যে পাহাড়ে উঠেছে, শরীরে আঘাত পেয়েছেন, এখন মিনা আরাফাতে পেরেশান। হজের 5-6 দিন পূর্বে বেশি অ্যাক্টিভিটি করবেন না, একটু রেস্ট নিন, সবল হতে হবে, কেননা আপনাকে মূল ওই ইবাদত করতে হবে। তার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করে নিন। যদি আপনি সৌর গুহায়, হেরা গুহায় যেতে চান, হয় হজের 15 দিন পূর্বে যাবেন অথবা হজের পরে যান। হজের দিনগুলোর জন্য আপনি নিজেকে সেফ রাখুন। যখন তাওয়াফ করবেন তখন তাওয়াফের সময় নিজের সিনা এবং নিজের পিঠ একে কাবার দিকে করা যাবে না। যেমনটি আমি বলেছিলাম যে লেফট হ্যান্ডকে কাবার দিকে রেখে মুভমেন্ট করতে হবে। আর অনুরূপভাবে যখন আপনি তাওয়াফ শেষে সাই করতে যাবেন তখন সেই সময়ও যদি একটি ইস্তেলাম করে নিন। আসওয়াদকে সাই নিয়তে এটি সুন্নত, সুযোগ পেলে ঠিক আছে, না করলে এটি ওয়াজিব নয়। আবার একইভাবে সাইয়ের পর 2 রাকাত নফল পড়া এটিও মুস্তাহাব। অজু আছে তাহলে আপনি পড়তে পারেন। আরও একটি মাসালা বলে দিচ্ছি, তাওয়াফ তো আপনাকে অজু সহই করতে হবে, কিন্তু সাইয়ের সময় যদি আপনার অজু না থাকে তাহলে আপনি অজু ছাড়াও সাই করতে পারবেন। হ্যাঁ, যদি প্রাকৃতিক হাজতের চাপ বেশি হয় তাহলে করবেন না। আপনি যান, ইস্তিনজা অজু করে ফিরে আসুন। যেখান থেকে আপনি সাই ছেড়েছেন সেখান থেকেই পুনরায় সাই করতে পারেন। যাই হোক, এখন আপনার ওই দিন নিকটবর্তী হতে চলেছে যখন আপনি হজের জন্য রওনা হবেন। ওই দিনগুলো প্রচুর ইবাদতে অতিবাহিত করুন, খুব ভালোভাবে অতিবাহিত করুন, জিকির আজকারে অতিবাহিত করুন এবং অনর্থক কাজ থেকে আপনি নিজেকে রক্ষা করুন। এখন ইনশাআল্লাহ হজের যেই দিন আছে তার নিকটবর্তী হতে যাচ্ছে। এখন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হজের দিনগুলো মুখস্থ করাবো, আর আমি চাইবো আপনারা আমার সাথে সাথে বলবেন। ইনশাআল্লাহ আমাদের পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি হলে অনেক সহজ হয়ে যাবে। লাব্বাইক পড়ে নিই ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। জনাব, এখন হজের দিন খুবই সন্নিকটে, আর সে সময় আমরা অনেক হাজিদের দেখেছি যে যখনই হজের দিন সন্নিকটে আসে কিছু হাজিকে খুব বিচলিত হতে দেখা যায়। ভাই, কি হবে মিনা আরাফাতে? শুনেছি অনেক ভিড় হয়, কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, এতদিনের জন্য কিভাবে ইহরাম বাঁধবো? তো সর্বপ্রথম সেই কথাই পুনরায় আসবে। যদি আপনাকে ইহরাম প্রবলেম না করে তাহলে আপনার টেনশনই নেই। আচ্ছা, কিছু হাজি এটা মনে করেন যে 5 দিন ইহরাম পড়তে হবে। ওহো, 8, 9, 10, 11, 12, নিঃসন্দেহে এগুলো হজের 5 দিন। তবে আমি প্রথমেই আপনাদের এই টেনশন রিলিজ করে দিচ্ছি। ইহরাম 5 দিন নয়, 2.5 দিন ইহরাম পরিধানের জন্য আপনি আগেই প্রস্তুত ছিলেন। কেননা যখন বাংলাদেশ থেকে উমরা করতে গিয়েছেন তখন 1-1.5 দিন তো আগেও ইহরাম পড়েছিলেন। এটি এমন কোনো যাকে বলে যে রকেট সায়েন্স নয়। প্রথমে এটি সহজেই বুঝে নিন, 2.25 দিন অথবা 2.5 দিন। আমি বুঝিয়ে বলবো কিভাবে আপনি 2.25 দিন ইহরামের অনেক বিধিনিষেধ থেকে মুক্ত হয়ে যাবেন। তো জনাব, সর্বপ্রথম মিনা যাওয়ার পূর্বে আপনাকে আরও একটি জিনিস সাথে নিতে হবে। এটি একটি এক্সাম্পল। এরকম যে কোনো স্টাইলের, যাকে স্কুল ব্যাগ বলা হয়, শিশুরা স্কুলে নিয়ে যায়, এরকম একটি ব্যাগ নিন আপনার সাথে। এবং এর আসল জিনিস হচ্ছে এই যে ফিতা আছে না, যা কাঁধে পরার জন্য থাকে, ব্যাগের হাতল এটি নরম হতে হবে, সফট, কেননা এটি আপনার কাঁধে নিতে হবে। এখন উদাহরণস্বরূপ কিছু মানুষ এমন করেন, মিনায় যেতে এমন একটি ব্যাগ নেন যা হাতে বহন করতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, তারা সুঠাম হন, বহন করেন, কিন্তু মনে রাখবেন হাতে যে জিনিস আছে সেটা আপনার হাতকে ব্যস্ত রেখেছে। আপনি এই হাত দ্বারা অন্য কিছু করতে পারবেন না। আর যদি আপনাকে এই ব্যাগ নিয়ে 2 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হয় তখন এই 3 কিলোমিটার 30 কিলোমিটার অনুভূত হবে, গরমও লাগবে, এটি ভারী অনুভূত হবে। অভিজ্ঞতা বলছে এই ধরনের ব্যাগ যা আপনার পেছনে থাকবে, আপনাদেরকে এর উপকার বলছি।
আচ্ছা, আমি আপনাদেরকে কেন এই কথা বললাম, এটি নরম হতে হবে। মাঝে মধ্যে এতে অনেক মালামাল পূর্ণ করে, রশি থাকে যা নরম হয় না, তখন এই রশি ব্যথা দেয়, দাগ হয়ে যায়। যদি এটি নরম হয় আপনার কষ্ট হবে না। যখন আমি এই ব্যাগ কাঁধে নিলাম, আমার উভয় হাত খালি আছে, এখন এক হাতে তসবিহ আছে, চাইলে অন্য কাজ করতে চাইলে অথবা হাঁটতে চাইলে কোনো প্রবলেম হবে না। ব্যাগ হাতে থাকলে আপনার অসংখ্য অ্যাক্টিভিটিসকে তা ব্যবহৃত করবে। এখন এই ব্যাগকে কি করবেন, কত কেজি বানাতে হবে? হ্যাঁ, কিছু মানুষ সকল মালামাল এতে নেয়ার চেষ্টা করেন। ভাই, 2-3 দিনের জন্য যাচ্ছেন, আর কোনো টেনশন নেই। পূর্বে অনেক রকম ইস্যু ছিল ভাই, মিনাতে বালিশ, চাদর, কোনো বিছানোর জিনিস থাকতো না। এখন তো মাশাআল্লাহ খুব উন্নত তাঁবু প্রস্তুত হয়েছে। হাজিকে বিছানাও দেওয়া হয়, চাদরও দেওয়া হয়, বালিশও দেওয়া হয়, পানাহারের সামগ্রীও মুয়াল্লিমের পক্ষ থেকে দেওয়া হয়। একে যত বেশি লাইট রাখবেন আপনি ততটাই আরামে থাকবেন। আপনাকে কি করতে হবে, এতে এক সেট ইহরামের চাদর রাখতে হবে। আল্লাহ না করুক ইহরাম নষ্ট হয়ে গেল, আপনার কাছে আরো এক সেট ইহরাম থাকলো, তাতে যেন সুগন্ধি লাগানো না থাকে, ঠিক আছে? আর একটি অতিরিক্ত চাদর গায়ে দেওয়ার জন্য সতর্কতা স্বরূপ নিয়ে নিন। অতঃপর যদি আপনি চশমা পরিধান করেন, সফরে সবসময় একটি এক্সট্রা চশমা রাখবেন। হজের সফরে 2টি এক্সট্রা রাখবেন, কেননা যদি একটি ভেঙে যায় তাহলে সেখানে বানানো খুব কষ্টসাধ্য। দোকান খোঁজা, আপনার নাম্বার ম্যাচিং হওয়া, সেখানে রিয়ালে কিনতে হবে, কয়েকশো রিয়ালে কিনতে হবে। আপনি বানিয়ে নিন। আর মিনায় যাওয়ার ব্যাগে একটি চশমা অবশ্যই রাখুন। যদি ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধ রাখুন। শুকনো, যাকে নিমকো বলা হয়, অর্থাৎ শুকনো জাতীয় খাবার, বিস্কিট, চিপস, সামান্য করে যা আপনি এখান থেকে নিয়ে গেছেন তার কিছুটা ব্যাগের মধ্যে রাখুন। অন্যান্য খাবার সেখানে পাওয়া যায়। আচ্ছা, অতঃপর একইভাবে মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক তা ব্যাগের মধ্যে রাখুন, মোবাইলের চার্জ রাখুন এবং এক জোড়া স্যান্ডেল এক্সট্রা রাখুন। এখন যদি আপনার কাছে রফিকুল হারামাইন অথবা আপনার কোনো কিতাব থাকে, সেটার আলাদা পকেট থাকা উচিত, যেন জোতার সাথে সেই কিতাব স্পর্শ না করে। একে আপনি ম্যাক্সিমাম 2 কেজির ব্যাগ বানান। এটি 2 কেজির বেশি না হওয়া উচিত। যতটা হেভি করবেন নিজে ততটাই পেরেশান হবেন। বাস, এটি আপনার কাঁধে আছে, আরামে হাঁটতে পারবেন। যদি আপনার পরিবারের সদস্যরাও থাকে, ঘরের 5 জন সদস্য আছেন কিন্তু কুলি একজনই থাকেন, সকলের মালামাল বেচারা নিজেই বহন করেন। সবার কাঁধে ব্যাগ দিয়ে দিন। শিশু তার নিজের ব্যাগ নিক, অন্যরা নিজ নিজ ব্যাগ বহন করুক। সবাই নিজ মালামাল নিজের কাছে রাখলে আগ-পিছ হয়ে গেলে তার মালামাল সে তো পাবে। আপনি সবার মালামাল রেখেছেন, হাজিরা পৃথক হয়ে গেল। সবার কাছে নিজ নিজ মালামাল থাকা উচিত। এখন আপনার হাতে তসবিহ আছে, শান্তিতে মুভমেন্ট করতে পারবেন। আপনাকে এভাবে ব্যাগ গোছাতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে একটি সেলাই করা স্যুট রাখুন। যদি আপনি মিনাতেই থাকতে চান তাহলে আপনি এক সেট কাপড় রাখুন, যেন আপনি যখন ইহরাম খুলে ফেলবেন তখন আপনার কাপড় চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন আপনি আসছেন, এখন আমরা মিনায় যাব। প্রথমে আমরা হজের দিন মুখস্থ করব হজের আরাকান কতদিন ব্যাপী হয়ে থাকে। 5, প্রথম কোন দিন? 8, দ্বিতীয় 9, তৃতীয় 10, 11 এবং 12। এই 5টি দিবস আপনাকে মুখস্থ রাখতে হবে। 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। আমার সাথে একত্রে পুনরাবৃত্তি করুন। কোন কোন দিন? 5 প্রথম, অতঃপর 10, এরপর 11, এরপর 12। এই 5 দিন কি করতে হবে? এখন আপনাদের মুখস্থ করতে হবে। আজ আমার সাথে মিলে আপনারা মুখস্থ করে নিন। 8 জিলহজের দিন আমাদেরকে মিনায় কাটাতে হবে। কোথায় অতিবাহিত করব? সেখানে পড়ব 5 ওয়াক্ত নামাজ। মিনায় পড়া সুন্নাত। আর প্রথম নামাজ হচ্ছে জোহর। প্রথমে কোন নামাজ পড়ব? জোহর, অতঃপর আসর, অতঃপর মাগরিব, এরপর ইশা এবং এরপর ফজর। যখন আমরা ফজরের নামাজ আদায় করব, এটি কোন তারিখ হবে? 9 জিলহজ। শাবাশ। 8 জিলহজের দিন কোথায় অতিবাহিত করব? কত ওয়াক্ত নামাজ পড়ব? প্রথম, এরপর, অতঃপর, তারপর, এরপর। ভেরি গুড। এটি মিনার দিন এবং 9 জিলহজ ফজর হয়ে গেল। আচ্ছা, 9 জিলহজের দিন ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে অফ হজ। অর্থাৎ কেউ জিজ্ঞেস করলো হজ কোন দিন হয়? হজ হয়ে থাকে 9 জিলহজে। মনে রাখবেন হজের দিন কোনটি? 9 জিলহজ। আরাফায় অবস্থানের দিন। এটি হজের রোকনে আজম, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোকন। বলতে পারেন হজে 3টি ফরজ আছে, ইহরাম পরিধান করা, নিয়ত করা এবং তাওয়াফে জিয়ারত। কিন্তু রোকনে আজম হলো আরাফায় অবস্থান। আরাফায় অবস্থান করা এটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। 9 জিলহজের দিন আপনাকে আরাফায় কাটাতে হবে। আচ্ছা, এখন 9 জিলহজ যখন আপনি আরাফায় পৌঁছবেন, তো উকুফে আরাফার যে সময় শুরু হয়, যখন যাকে বলতে পারেন আরাফার দিনের অবস্থানের সময় শুরু হয়। যখন জোহরের রক্ত শুরু হয় তখন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখনই জোহরের সময় আরম্ভ হলো, যত মানুষ আরাফাতে ইহরামের নিয়ত সহকারে উপস্থিত থাকবেন তারা সকলেই হাজি হয়ে যান। কিন্তু আরাফা থেকে সূর্যাস্ত পর্যন্ত বের হওয়া যাবে না। যতক্ষণ সূর্যাস্ত মাগরিবের টাইম না হচ্ছে আপনি আরাফাত ত্যাগ করবেন না।
যারা এর আগেই বেরিয়ে যায় তাদের উপর দম ওয়াজিব হবে। মনে রাখবেন, জোহরের সময়ে জোহর পড়তে হবে, আসরের সময়ে আসর পড়তে হবে। নিজ তাঁবুতে পড়ুন অথবা জামাত করুন এবং সেখানে ইবাদত করুন। সূর্যাস্তের আগে আগে আরাফাতকে ত্যাগ করা যাবে না। যখন সূর্যাস্তের পর আপনি বের হবেন তখন যেতে হবে মুজদালিফায়। আর মুজদালিফায় পৌঁছেই আল্লাহর শান দেখুন, আরাফাতে মাগরিবের সময় হয়ে গেছে, কিন্তু মাগরিব পড়ার অনুমতি নেই। আচ্ছা, মুজদালিফাতেও মাগরিব এবং ঈশা পড়বেন, কিন্তু ঈশার ওয়াক্ত শুরু হওয়ার পরেই পড়বেন, অর্থাৎ ঈশার ওয়াক্ত আরম্ভ হয়েছে তখন মাগরিব এবং ঈশা পড়বেন। তাকে মিলিয়ে পড়ার পদ্ধতি হচ্ছে প্রথমে মাগরিবের ফরজ পড়বেন, অতঃপর ঈশার ফরজ পড়বেন, অতঃপর মাগরিবের সুন্নত এবং নফল, অতঃপর ঈশার সুন্নত, ভিতর ইত্যাদি আদায় করতে হবে। এখন এই রাত হলো 10 জিলহজের রাত। সকালে 10 জিলহজ এই রাত অতিবাহিত করবেন মুজদালিফাতে এবং এই রাতে ইবাদত করবেন এবং এখানে ফজরের নামাজ পড়া অথবা ফজরের ওয়াক্তে এখানে থাকা আবশ্যক। কেননা মুজদালিফায় অবস্থানে যেই সময় আছে এটি তখনই শুরু হয় যখন ফজরের ওয়াক্ত শুরু হয়। আচ্ছা, এখন সকাল হয়ে গেল। এই সকাল কোনটি, কোন তারিখ হয়েছে? 10 জিলহজ। বাংলাদেশে কি হয়, কোন ঈদ হয়? কোরবানির ঈদ। হাজিদের দেখুন কতটা অসাধারণ ঈদ উদযাপন করেছেন। মানুষ ভালো ভালো পোশাক পরে, হ্যাঁ, সুগন্ধি লাগিয়ে ঘুরতে থাকে, একে অপরকে ঈদ মোবারক বলতে থাকে। হাজিদের ইহরামও ময়লা, তার চুলও এলোমেলো, তার চোখও নিদ্রায় ক্লান্তিতে পরিপূর্ণ। এ কেমন ঈদ? ওয়াল্লাহ, এটি সারা দুনিয়ার ঈদ থেকে উত্তম। কেননা আল্লাহর কাছে এই ধুলাই দূষরিত হাজি খুবই পছন্দনীয়। আজ ঈদের দিন আর হাজিকে 3টি কাজ করতে হবে। 10 জিলহজের দিন 3টি কাজ করতে হবে এবং এই 3টি কাজ সিরিয়াল আকারে সিকোয়েন্সে করা খুবই জরুরি। এটি মনে রাখবেন। প্রথমেই হাজিকে কি করতে হবে? রমি করতে হবে। কি করতে হবে? তাকে রমি করতে হবে, শয়তানকে কঙ্কর মারতে হবে, বড় শয়তানকে। সেদিন একটি জামারাকে, একটি শয়তানকেই কঙ্কর মারতে হবে, 7টি কঙ্কর মারতে হবে। রমি করার পর হাজিকে কি করতে হবে? কোরবানি। কি করতে হবে? কোরবানি। আচ্ছা, রমি সম্পন্ন করেছেন যারা কোরবানির লোক আছেন তাকে বলে দিন আমি রমি সম্পন্ন করেছি, তখন তার কোরবানি সম্পন্ন হবে। এরপর হাজিকে হলক করাতে হবে অথবা কসর করাতে হবে, তাকসীর করতে হবে, চুল ছাড়তে হবে। এখন তিনি ইহরাম থেকে বের হয়ে গেলেন। আমার ভাই, কয়দিন হয়েছে? 10 জিলহজ। 8 তারিখে তো ইহরাম বেঁধেছিলেন, 10 তারিখে ইহরাম খুলে ফেলেন, ঠিক আছে? কোনো টেনশন নেবেন না। এখন ইহরামের সকল বিধিনিষেধ সম্পন্ন হয়ে গেছে। সুগন্ধিও লাগান, সেলাই করা কাপড় পরুন, শুধুমাত্র একটি বিধিনিষেধ অবশিষ্ট আছে, স্বামী স্ত্রীর বিধিনিষেধ। যখন আপনি তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন সেই বিধিনিষেধও শেষ হয়ে যাবে। ইহরামের টেনশন নেওয়া যাবে না। সোয়া 2 দিন, 2.5 দিনে আপনি ইহরাম থেকে অলমোস্ট ফ্রি হয়ে যাবেন। এখন আপনার একটি বড় ফরজ বাকি আছে, তা কি? তাওয়াফুজ জিয়ারত। তার নাম তাওয়াফুজ জিয়ারত, ঠিক আছে? তবে তার চক্কর 7টি, তার নর্মাল তাওয়াফের মতোই। তবে এই তাওয়াফ অধিক এনজয়েবল। এই তাওয়াফে আপনি কাপড় পরিধান করে আছেন, এখন আপনি ইহরামে নন। এখন আপনি আপনার পোশাকের সাথে খুবই প্রশান্তিতে তাওয়াফুজ জিয়ারত করুন। অতঃপর একটি ওয়াজিব আছে, তা হলো হজের সাই। তাই তাওয়াফুজ জিয়ারত এবং সাই আপনাকে করতে হবে। তাওয়াফুজ জিয়ারতের যেই টাইম আছে তা 10 তারিখেও করতে পারেন, 11 তারিখেও করতে পারেন, 12 তারিখ সূর্যাস্তের আগে আগেই করতে হবে। ঈদের 3য় দিন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে আগেই যে কোনো সময় তাওয়াফুজ জিয়ারত করা যেতে পারে। আর যে সাই আছে তাওয়াফুজ জিয়ারতের পরবর্তীতে করণীয় হজের সাই আছে, 12 তারিখের পরেও করতে পারেন। সর্বোত্তম হচ্ছে তাওয়াফুজ জিয়ারতের সাথেই করে নিন, যেন এই কাজটি কমপ্লিট হয়ে যায়। এখন একটি পরামর্শ প্রদান করব। এমনিতে 10 জিলহজে তাওয়াফুজ জিয়ারত করা উত্তম, কিন্তু অনেক ভিড় থাকে। বর্তমানে গ্রীষ্মকাল চলছে। যদি আপনি 3 কাজ থেকে অবসর হবেন, নিজের মধ্যে সাহস আছে, তাওয়াফুজ জিয়ারত 10 জিলহজেই করুন। আর যদি না হয় তাহলে আপনি 11 তারিখেও করতে পারেন, তা আমি ইনশাআল্লাহ সামনে খুলে বলছি। যখন আপনি 10 জিলহজের অবসর হয়ে গেলেন, এখন 11 এবং 12 জুলহিজ্জাতে আপনাকে আরো 2টি কাজ করতে হবে। তা কি করতে হবে? আপনাকে জামারাতে রমি করতে হবে। আর তাতে 3টি শয়তানকে কঙ্কর মারতে হয় এবং প্রতিটি শয়তানকে 7টি কঙ্কর মারতে হয়। যদি 3টি শয়তানকে 7টি কঙ্কর মারেন তাহলে কয়টি হবে? 21টি কঙ্কর। 11 জিলহজে মারবেন এবং 11টি কঙ্কর, 12 জিলহজে মারবেন। ভেরি গুড। আচ্ছা, এখন 11 এবং 12 তারিখে জামারাতে রমির ওয়াক্ত কখন শুরু হয়? মনে রাখবেন, যখনই জোহরের ওয়াক্ত আরম্ভ হয়, জামারাতে রমির ওয়াক্ত শুরু হয়ে যায় জোহরের পর থেকে নিয়ে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত। আপনি যে কোনো সময় রমি করতে পারেন। এখন আসছি এর সামান্য ব্যাখ্যায়। 8 জিলহজ মিনাই কাটাতে হবে এবং সুন্নত হচ্ছে জোহর থেকে সেখানে নামাজ পড়া। হয় এমন 7 জিলহজের রাত থেকেই মুআল্লিমের লোক আপনাকে মিনার দিকে নিয়ে যাবেন।
ঠিক আছে, যখন তিনি মিনার দিকে নিয়ে যাবেন তখন সর্বোত্তম হলো আপনি চলে যান, কেননা আপনি একাকী মিনায় যেতে পারবেন না। কেননা উত্তম হচ্ছে হাজি 8 তারিখ সকালে রওনা হবে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে, কিন্তু যদি মুআল্লিমের লোক বলেন ভাই আমাদের বাস চলে যাচ্ছে আপনিও চলুন, কোনো অসুবিধা নেই, চলে যান, কেননা তাবু খোঁজা, নিজের ক্যাম্প খুঁজে বের করা কঠিন হবে। আপনি চলে গেলেন, এখন সেখানে গিয়ে ঝগড়াঝাটি করবেন না। জানেন মিনাতে একটি প্রবলেম কি হয়, মানুষ ঝগড়া করে, ভাই আমি এই বেড চাই, সে আমার বন্ধু, আমার পাশেই তার বেড চাই, অথবা আমি এখানে ঘুমাবো, এসির বাতাস এখানে লাগছে। না না, মনে রাখবেন ইনিও আল্লাহর মেহমান, তিনি ভালো জায়গা পেয়ে গেছেন, তিনি খুশি হয়ে গেলে আমার হজ কবুল হয়ে যাবে। বরং আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, কিছু লোক তো আমাকে বলেন বারবার হজ করার পদ্ধতি বলুন। আমি আপনাদেরকে একটি ফর্মুলা বলছি। আপনার ঘরে দাওয়াত রাখলেন, আপনার কিছু বন্ধু আছেন যারা নিজেরা খাবার খাচ্ছেন না, আপনার মেহমানদেরকে খাওয়াচ্ছেন, এরকমই তো যারা কাছের লোক থাকেন তারা নিজেরা খান না, তারা খাবার পরিবেশন করেন। দাওয়াত আমার, মেহমানও আমার, কিন্তু আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছেন অথবা ঘনিষ্ঠ আত্মীয় আছেন যারা আমার দাওয়াতকে টেক কেয়ার করছেন, আমার মেহমানদের খেয়াল রাখছেন। আচ্ছা, কখনো কখনো এমনও হয় তারা শেষে খাবারও পান না, কিন্তু তারা অসন্তুষ্ট হন না, তারা বলেন এটা আমাদেরই দাওয়াত ছিল ভাই, এরকম তো। কিন্তু আপনার সাথে তাদের সম্পর্ক কতটা গভীর হয়, এরা তো আমার আপনজন, আমারই দাওয়াতে আমার মেহমানদের খেয়াল রাখছেন, আপনি তাদেরকে ভালোবাসেন। যখন আল্লাহর মেহমান এসেছেন আর আপনি সেখানে আল্লাহর মেহমানদের খেয়াল রাখছেন, হ্যাঁ, আর আপনি তাদের খাবার পরিবেশন করছেন, আপনি তাদের বিশ্রামের খেয়াল রাখছেন, তাদের সাথে ঝগড়া করছেন না, তাদের সাথে নম্রভাবে কথা বলছেন, সুবহানাল্লাহ। যখন তাদের উপর রবের রহমত বর্ষিত হবে তখন বারবার হজে যাওয়ার সৌভাগ্য পাবেন। ঝগড়া করবেন না, শান্তিতে থাকুন, সেখানে লাব্বাইক পড়ুন, ইবাদত করুন, বরং মিনার জন্য কাজ নিয়ে যান। এত পারা কোরআন পড়ব, এত রাকাত নফল পড়ব, এতবার জিকির করব, যেন অনর্থক কাজে সময় নষ্ট না হয়। যখন 8 তারিখের দিন কেটে যাবে আপনি নামাজ আদায় করবেন, লাব্বাইক পড়লেন, দোয়া করলেন। এখন যে রাত আসবে একে বলা হয় আরাফাত রাত, ঠিক আছে? এটি 8 তারিখ এবং 9 তারিখের মধ্যবর্তী রাত। সকালে আমরা কোথায় যাব? কোথায় যাব মনে আছে তো? 9 তারিখ সকালে কোথায় যাব? তো এই যে আরাফা দিনের পূর্ববর্তী রাত, এটি এলো আরাফার রাত। আল্লাহু আকবার, খুবই মকবুল রাত, দোয়া কবুল হওয়ার রাত। এই রাতের ব্যাপারে আমির আহলে সুন্নাত রফিকুল হারামাইনে একটি দোয়া লিখেছেন, আরাফা রাতের দোয়া। সাধারণত 1000 বার পড়তে হয়, যদি পড়তে পারেন, অন্যথায় যতবার পড়তে পারেন সেই দোয়াকে পড়ুন। ক্লান্ত হয়ে গেলে 2-1 ঘন্টা ঘুমিয়ে নিন, তাহাজ্জুদে উঠুন এবং উঠে কান্না করে করে দোয়া করুন। আরাফার রাতের দোয়া খুবই অসাধারণ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, মাঝে মধ্যে রাতের বেলায় আরাফায় নিয়ে যায় কর্মকর্তাগণ অথবা মুআল্লিমের লোক বলেন যে রাতেই চলুন, দিনে খুব ভিড় হবে। এক্ষেত্রেও আলেমগণ এটাই বলেন, প্রথমে তো আমাদের চেষ্টা করা উচিত তাদের সাথে কথা বলুন, ভাই আমাদের সুন্নত লঙ্ঘন হবে, কেননা 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 9 তারিখের ফজরও মিনায় পড়তে হবে, আমাদের ফজর নামাজ পড়িয়ে নিয়ে যান। মাঝে মধ্যে রিকোয়েস্ট করেন। এক্ষেত্রে আমি একটি পদ্ধতি দেখেছি, যদি আপনারা 30-40 জন হাজি সবাই একত্রিত হন, ভাই সবাই মিলে বলি আমরা ফজর নামাজ পড়ে যাব, তখন তারা ফজরের পরে বাস ছাড়বে। কাফেলার বাকিদের নিয়ে যান, 40 জন হাজির জন্য তারা একটি বাস পাঠান। বিচলিত হবেন না, কেননা হাজিদের আরাফাতে নিয়ে যাওয়াই তাদের দায়িত্ব, তারা নিয়ে যাবেন। কিন্তু যদি তারা বলেন কেউ থাকছে না, সবাই চলে যাচ্ছে, তাহলে অপারগতাবশত আপনিও রাতে আরাফাতে যেতে পারেন। উত্তম তো এটাই, ফজর আদায় করে যান। যাই হোক, রাতে গেলেন অথবা সকালে গেলেন, আরাফাতে পৌঁছে গেলেন। এখন একইভাবে সেখানেও ঝগড়া করবেন না, এটা তো বিশেষ ইবাদতের দিন। আজ তো চোখের, কানের, মুখের হিফাজত করতে হবে। হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি নিজের চোখ, কান এবং জিহ্বাকে হিফাজত করলো তার জন্য মাগফিরাত রয়েছে। বাস এই দিনে দোয়া করুন, প্রার্থনা করুন, অশ্রু ঝরান। আমি তো বলবো শুধু আমি একাকী আছি আর আমার রবের রহমত আছে। আপনার করণীয় হলো তাঁবুর মধ্যেই অবস্থান করা, কেননা গরম বেশি পড়বে। জোহর এবং আসর তাঁবুতেই আদায় করুন, জিকির আজকার করতে থাকুন, তিলাওয়াত করতে থাকুন, দোয়া করতে থাকুন। কম খাবার খাবেন, যেন বারবার ওয়াশরুমে যেতে না হয়। এবং একইভাবে আরো একটি চমৎকার সুন্নত আছে, যখনই জোহরের সময় শুরু হবে তখন গোসল করা সুন্নতে মুআক্কাদা। যদি সুযোগ পান পদ্ধতি বলে দিচ্ছি, কেননা ওখানকার ওয়াশরুমে শাওয়ার লাগানো থাকে না, একটি লম্বা পাইপ থাকে যা দ্বারা আপনি ইস্তিনজা ইত্যাদি করে থাকেন। পানি খুব প্রেসারে আসে, এটি তো ভবিষ্যতের জন্য, পরামর্শ নিয়ে যান। যখনই হারামাইন তেইবাইনে যাবেন সেখানে পানি খুব প্রেসারের সাথে আসে, তাই খুব স্লো খুলতে হবে। কিন্তু যখন গোসল করবেন প্রথমে ওই পাইপ দ্বারা আপনি পুরো ওয়াশরুমকে ধুয়ে নিন। তা পরিষ্কার হয়ে গেলে ইহরাম তো আপনি এমনিতেই খুলে ফেলবেন, কেননা সাবান, শ্যাম্পু তো লাগানো যাবে না। আপনি তার মাধ্যমে শাওয়ার নিয়ে নিন অথবা কমপক্ষে শরীরে পানি প্রবাহিত করুন। সুন্নত তো আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নতের হিকমত এতটা চমৎকার যে যখন আপনি বাহিরে আসবেন আপনি খুব ফ্রেশ ফিল করবেন, ইবাদতের জন্য নিজের মধ্যে খুব এনার্জি অনুভব করবেন। করতে পারলে ঠিক আছে, না করতে পারলে কোনো অসুবিধা নেই। যাই হোক,
এখন আপনি আরাফাতের দিন আসর পর্যন্ত তাঁবুতেই কাটান, তারপর 4, 4:30, 5টার দিকে আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে খুবই সুন্দর হয়ে যায়। এখন আপনি তাঁবুর বাহিরে চলে আসুন। উত্তম হচ্ছে আপনার মাথার উপর কোনো প্রতিবন্ধকতা না থাকা, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখন আল্লাহর দরবারে খুব দোয়া করতে হবে। সূর্যাস্ত পর্যন্ত কাঁদতে থাকুন, আকুতি জানাতে থাকুন। আজ প্রার্থনা না করলে কখন প্রার্থনা করবেন? আপনি কি জানেন এই দিন আল্লাহ করিম স্বীয় ফেরেশতাদের সামনে গর্ব করে থাকেন, দেখো আমার বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে, উস্কো কুস্কো চুল, ধুলোময় দেহ, হে ফেরেশতারা সাক্ষী হয়ে যাও আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আজ তো আরাফাতের ময়দানে মাগফিরাতের ওয়াদা রয়েছে, বরং এমন ওয়াদা রয়েছে হাজি গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেমন নাকি আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাই আজ তো চাইতে হবে, যদি আজকের দিনে না চান কখন চাইবেন? কিবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত আরাফাতের দোয়া খুবই অসাধারণ ভাবে রফিকুল হারামানি লিখেছেন। আপনি এখান থেকে দোয়া পড়ে পড়ে তার পদ্ধতি অবলম্বন করে আপনাকে দোয়া করতে হবে। আরও একটি পরামর্শ রয়েছে, আমাদের আরাফাতের দোয়া হোক অথবা অন্যান্য দোয়া ইন্টারনেটে ভিডিও আকারে বিদ্যমান আছে, সেগুলো ডাউনলোড করে নিন। এর ফলে বিভিন্ন দোয়া শুনে আপনি দোয়া করার পদ্ধতি শিখতে পারেন, আর তা শুনে শুনে আপনি দোয়ায় অংশগ্রহণ করতে পারেন। যাই হোক, এটি চাওয়ার দিন। আর খোদার কসম, দুনিয়াব্যাপী যেসব মুসলমান আছেন তাদের সবারই অধিকাংশ মুসলমানদের হৃদয় আরাফাত দিকে ঝুঁকে থাকে। সাধারণত 20-25 লাখ হাজি আরাফাতের ময়দানে থাকেন, কিন্তু 100 কোটি মানুষ, বলা হয় 200 কোটির মতো লোক দুনিয়াতে মুসলমান আছেন। অনেকের চোখ এবং হৃদয় আরাফাতের জন্য ছটফট করে। আজ আরাফাতে বিশেষ রহমত বর্ষণ হচ্ছে, আজ আরাফাতে বিশেষ মাগফিরাত বর্ষণ হচ্ছে, আর সেসব হাজি আমাদেরকেও দোয়ায় স্মরণ রাখবেন। আমরা তো হজে যেতে পারিনি, আমাদের ভাই আমাদের ভুলে যাননি হয়তো, তাই দেখুন হে হাজিরা, আমাদেরকে ভুলে যাবেন না। আপনি নিজের জন্য অবশ্যই চাইবেন, নিজের দুনিয়া ও আখিরাতের জন্য চাইবেন, নিজের পরিবার পরিজনের জন্য চাইবেন, নিজের দেশের জন্য চাইবেন, তবে সারা দুনিয়ার মুসলমানদেরকেও স্মরণ রাখবেন, আমাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমাদের যেই সব মুসলমান ভাই বোন দুনিয়া থেকে চলে গেছেন ওই সমস্ত মরহুমদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি আরাফাতে থাকবেন, যেখানে খোদার বিশেষ রহমত বর্ষণ হবে। আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে আপনার দোয়ায় অবশ্যই স্মরণ রাখবেন। আর সুবহানাল্লাহ, যখন আরাফাতের ময়দানে বান্দা লাব্বাইক পাঠ করে সে সময় অন্য রকম পরিবেশ হয়। হে আল্লাহ, তুমি ডেকেছ তোমার গুনাহগার বান্দা আজ তোমার দরবারে আরাফাতে উপস্থিত আছে, আর যখন সেখানে সবাই একসাথে লাব্বাইক পড়ে সেই পরিবেশই অন্যরকম হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। কিছুটা এইভাবে দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا الله يا رحمن يا رحيم। হে রব্বে করিম, কোন মুখে তোমার শুকরিয়া আদায় করব? আমরা গুনাহগারদের, বদকারদেরকে তুমি আজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছ। হে আল্লাহ, আমরা কিতাবে পড়েছি আরাফাতের ময়দানে প্রতি বছর তোমার দুজন নবী হযরত খিজির আলাইহিস সালাতু সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু সালামও হাজিদের মধ্যে আরাফাতের ময়দানে উপস্থিত থাকেন। হে আল্লাহ, এই মুহূর্তে আরাফাতে লাখো হাজি উপস্থিত আছেন, এখানে তোমার অসংখ্য নেককার বান্দাও আছে, আর আমার মতো গুনাহগারও উপস্থিত আছে। হে আল্লাহ, তোমাকে তোমার ওই সকল নেককার বান্দাদের উঠানো হাতের উসিলা হে আল্লাহ আজ আমাদের লাব্বাইক কবুল করে নাও। হে আল্লাহ, আজ আমাদের উপস্থিতি কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের হজও কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে এই ওয়াদা করেছ, আজ আরাফাতের ময়দানে যেসব মানুষ হজের জন্য উপস্থিত আছে তারা গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে যাবে যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। হে মাওলায়ে করিম, আমরা আমাদের অকৃতজ্ঞদের, যারা আমাদের কথা মানে না, আমাদের ঘরে তাদেরকে ডাকি না। হে আল্লাহ, সব তোমারই মেহেরবানি, তোমারই শুকরিয়া যে আমার মতো নাফরমান, যে জীবনভর তোমার নাফরমানি করেছে,
তুমি তোমার ঘর দেখিয়েছো, কাবাও দেখিয়েছো, তাওয়াফের সৌভাগ্য দিয়েছো, আর আজ আরাফাতের ময়দানেও ডেকেছো। হে আল্লাহ, এটি তোমার মেহেরবানি, তোমার অনুগ্রহের শুকরিয়া। হে মাওলা, ডেকেছই যখন, তাই আজ মাগফিরাতের সৌভাগ্য দান করো। হে আল্লাহ, আমার সকল সগীরা কবিরা গুনাহ ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করো, আমার মা বাবাকে ক্ষমা করো, আমার ভাই বোনদেরকেও ক্ষমা করে দাও। হে আল্লাহ, প্রিয় নবীর সকল উম্মতকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, অনেক গুনাহ নিয়ে এসেছি, গুনাহের বোঝা মাথার উপর রয়েছে। হে আল্লাহ, সামনের বাকি জীবন গুনাহ থেকে বেঁচে অতিবাহিত করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। হে আল্লাহ, তোমার কাছে ওয়াদা করছি, তুমি এমন মেহেরবানি করেছো, কোটি মানুষ ব্যাকুল হয়ে আছে, তুমি আমার মতো গুনাহগারকে ডেকেছো। হে আল্লাহ, আমি আর তোমার নাফরমানি করব না। হে আল্লাহ, এখন আমি তোমার আনুগত্যময় জীবন কাটাবো, হালাল রিজিক উপার্জন করব, হারাম উপার্জনের ধারে কাছেও যাব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু মাওলা, আমি নিয়ত করতে পারি, শক্তি তুমিই প্রদান করবে, সাহায্য তুমিই করবে, অটলতা তুমিই আমাকে দান করবে। আমাকে তোমার পছন্দনীয় বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। হে আল্লাহ, আমাকে সুন্নতের অনুসারী বানিয়ে দাও, হারাম রুজি থেকে আমাদের সবাইকে দূরে রাখো। হে করিম মাওলা, তোমার দরবারে আরো একটি আবেদন রয়েছে। এইবার তো তুমি তোমার দয়ায় ডেকেছো। হে আল্লাহ, এই সফর শেষ সফর যেন না হয়। যতদিন জীবিত থাকবো প্রতি বছর, হে আল্লাহ, আমাকে হজের সৌভাগ্য নসিব করো। প্রতি বছর মদিনা শরীফের বরং বছরে অসংখ্য বার জিয়ারত নসিব করো। হে আল্লাহ, যত মানুষ অসুস্থ আছে তাদেরকে শিফা দিয়ে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করো, নিঃসন্তানদেরকে নেককার সন্তান দান করো। হে আল্লাহ, যখন এই সফরে বের হচ্ছিলাম, তোমার অনেক বান্দা অশ্রুসিক্ত চোখে দোয়ার জন্য বলেছিলেন। হে আল্লাহ, তোমার বান্দারা খুবই ব্যাকুল হয়ে আছে, তোমার বান্দারা অনেক ছটপট করছে। হে আল্লাহ, যারা ছটপট করছে, যারা ব্যাকুল হয়ে আছে, যারা অশ্রু ঝরাচ্ছে, হে আল্লাহ, তাদেরকেও কাবা শরীফ দেখাও, তাদেরকেও হজের সৌভাগ্য দান করো। আগামী বছর তাদেরকেও আরাফাতে আসার তৌফিক দাও, বারবার তাদেরকেও মদিনা শরীফ দেখাও। হে আল্লাহ, আমাদের প্রিয় ভূমি বাংলাদেশে কল্যাণ দান করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে কল্যাণ নসিব করো, ইসলামী বিশ্বের মর্যাদাকে সমুন্নত করো। হে আল্লাহ, আমার জান, মাল, ইজ্জত, সম্মান, দিন এবং ঈমান, পরিবার ও সন্তানদেরকে হিফাজত করো। হে আল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীকে কল্যাণ দান করো, উত্থান ও উন্নতি দান করো। আমাদের আমির আহলে সুন্নতকে কল্যাণ নসিব করো, সকল ওলামা এবং মাশায়েখে আহলে সুন্নতকে কল্যাণ নসিব করো। বাস আমার প্রিয় ইসলামী ভাইরা, কিছুটা এই পদ্ধতিতে প্রার্থনা করবেন। এটিও বলে দিচ্ছি, আল্লাহর দরবারে দোয়া আবশ্যক নয় যে আরবিতেই করতে হবে। ভালো ব্যাপার যদি আরবিতে দোয়া মুখস্থ থাকে, অন্যথায় বাংলাতেও করতে পারেন, বরং আপনি আপনার মাতৃভাষায় দোয়া করতে পারেন। বাস যে কোনো ভাষাতেই প্রার্থনা করুন, তিনি তো মনের অবস্থা জানেন। বাস চাইতে থাকুন। আপনি মনে করুন অনেক বড় একটি গুপ্তধন সামনে পড়ে আছে, আর কাউকে বলা হলো যতটা নেয়ার নিয়ে নাও, তার মন ভরে না। সে কয়েকটি মণিমুক্তা উঠিয়ে ধৈর্য ধরে না, সে বলবে যে এখনো সময় বাকি আছে, আরও নিয়ে নি। তাই সূর্যাস্ত হতে যতটা সময় বাকি থাকে আপনি ততক্ষণ দোয়া করতে থাকুন, আপনি আবেদন করতে থাকুন, আর এটি ভাববেন যে রহমতের বর্ষণ হচ্ছে। আমি যত গোসল করতে পারি গোসল করে নিই, যতটা সংগ্রহ করতে পারি সংগ্রহ করে নিই। আর হাজিরা, আরও একটি বিষয় মনে রাখবেন, দেখুন আমাদের জানা নেই আমরা আগামী বছর আসতে পারবো নাকি আসতে পারবো না। গত বছর অনেক মানুষ হজ করেছে যারা এই বছর হয়তো যেতে পারেনি, বরং হতে পারে তারা দুনিয়াতেই নেই। কে জানে, আমাদের এই সফরও সর্বশেষ সফর হতে পারে। আর এটি ভেবে দোয়া করবেন, হতে পারে আমার মৃত্যুর পূর্বে আল্লাহ আমাকে একটি চান্স দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, মৃত্যুর পূর্বে মাগফিরাত চেয়ে নাও। তাই মনের আকুতি নিয়ে, হৃদয়ের আবেগ নিয়ে, ব্যথাতুর হৃদয় নিয়ে আপনাকে খুব দোয়া করতে হবে, আর সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুক, যারা সেখানে উপস্থিত থাকবেন আল্লাহ সকলের দোয়াকে কবুল করুক, আর সেই দোয়া সমূহে আমাদের সবাইকে অংশীদার করুক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এখন আরাফা থেকে মুজদালিফা চলে আসলাম। মুজদালিফাতে সর্বোত্তম তো এটাই যে যদি আপনি হেঁটে সফর করতে পারেন
তাহলে হেঁটে সফর করুন। যদি হজে কিছু সাথী একসঙ্গে থাকেন, প্রায় 2 ঘন্টা লাগে হেঁটে আসতে। তবে আবহাওয়া সুন্দর থাকে, বাতাস বইতে থাকে, বাসও চলতে থাকে, তবে অনেক সময় বাসে আসতে হাঁটার চেয়েও বেশি টাইম লাগে। আর যদি আপনার মনে হয় আমি ক্লান্ত হয়ে পড়বো, বাসে চলে যান। কিন্তু যদি পায়ে হেঁটে যান তাহলে সতর্ক থাকবেন যে মুজদালিফার আগেই হাজিরা ময়দানে বসে পড়ে। মানুষ মনে করে মুজদালিফা শুরু হয়ে গেছে। যখন আপনি একটি বোট দেখতে পাবেন, মুজদালিফা স্টার্ট হিয়ার, মুজদালিফার শুরুর বোট দেখবেন, সেই বোট থেকে ভেতরে গিয়ে আপনাকে মুজদালিফায় বসতে হবে। বরং পরামর্শ এটাই থাকবে, পায়ে হেঁটে হেঁটে সামনে চলে যান। মুজদালিফার একদম মাঝ বরাবর মসজিদে মাশআরুল হারাম আছে। যদি তার কাছাকাছি জায়গা পেয়ে যান তাহলে এটি অধিক উত্তম। অন্যথায় মুজদালিফায় যেখানেই জায়গা পাবেন সেখানে রাত অতিবাহিত করবেন। আল্লাহর কসম, 5 স্টার হোটেলের বেডে বিশ্রামে সেই প্রশান্তি আসে না যা মুজদালিফার সেই পাথরের জমিনে যখন মানুষ শুয়ে থাকে আল্লাহর স্মরণে, তার যেই প্রশান্তি আছে সেই বিষয়টাই অন্যরকম। তো এই রাত আপনাকে মুজদালিফায় কাটাতে হবে এবং এই রাত আপনাকে সুবহে সাদিক পর্যন্ত সেখানেই থাকতে হবে। রাতে কঙ্কর সংগ্রহ করুন অথবা ফজরের নামাজ পড়ে কঙ্কর সংগ্রহ করুন। আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আমাদেরকে টোটাল কতগুলো কঙ্কর মারতে হবে? প্রথম দিন কয়টি মারতে হবে? 7, দ্বিতীয় দিন 21, তৃতীয় দিন 21, সব মিলিয়ে কয়টি হলো? 49, 49, 49টি কঙ্কর মারতে হবে। উত্তম এটাই, আপনি নিসবত অনুযায়ী 63টি পাথর সংগ্রহ করুন। কেননা যদি কোনো হাজির প্রয়োজন হয় তাহলে আপনারও কাজে আসবে, তাকেও দিতে পারবেন, আপনার নিশানাও ব্যর্থ হতে পারে। তাই আপনার কাছে কিছু এক্সট্রা থাকা উচিত। কঙ্কর কিরকম হতে হবে ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আমির আহলে সুন্নতের একটি দৃশ্য আমাদের কাছে আছে। পাথরগুলো খেজুরের বিচির মতো হওয়া উচিত, খুব বড় বড় পাথর না হওয়া উচিত, আবার একদম ছোট কঙ্করও যেন না হয়। খেজুরের বিচির মতো কঙ্কর নিন, এটি দেখছেন আপনারা। আপনি এই সাইজের কঙ্কর সেখানে খুঁজে নিন এবং 63টি সংগ্রহ করুন। আচ্ছা, মনে রাখবেন 12 তারিখের পর 13 তারিখে রমি করাও সুন্নাত। যদি কেউ 13 তারিখ রমি করতে চায় সুবহানাল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ চলে যান। তবে কেউ যদি 13 তারিখ রমি করতে চায় তাকে আরো 21টি কঙ্কর মারতে হবে। কত হলো? 70। এখন আপনি 92 এর নিয়তে 92টি নবী পাকের মোবারক নামের সংখ্যার নিয়তে 92টি সংগ্রহ করুন। কিন্তু যদি আপনি 12 তারিখ পর্যন্ত রমি করতে চান তাহলে 63টি কঙ্কর যথেষ্ট হবে। 12 তারিখের রমি 11, 12, 10, 11, 12 তারিখের রমি ওয়াজিব, 13 তারিখের সুন্নত। কেউ করলে ঠিক আছে, না করলে কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আপনি পাথরগুলো নিলেন, ফজরের নামাজ পড়লেন। এখানে ফজরের পর বিশেষভাবে দোয়া করতে হবে, কেননা এটি এমন এক সময় যখন বান্দার হক ক্ষমা করার ওয়াদা এসেছে। আরাফাতে আল্লাহর হক ক্ষমা করা হয়েছে, আর ইনশাআল্লাহ মুজদালিফাতে বান্দার হক ক্ষমা করা হবে। তাই ফজরের পর এখানে আপনাকে খুব দোয়া করতে হবে, তাড়াহুড়ো করবেন না। এর পরবর্তীতে আপনি মিনার দিকে যাবেন। যখন আপনি মিনার দিকে যাচ্ছেন, এটি কোন দিন হবে? কোন দিন হবে? 10 জিলহজ। আচ্ছা, এখনো আমাদেরকে 3টি কাজ করতে হবে, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। কিছু মানুষ দ্রুত রমি করতে যান, অনেক ভিড় থাকে। এবছর অতিরিক্ত গরমের সম্ভাবনা আছে, তাই আপনাকে তাঁবুতে চলে যেতে হবে। মেহেরবানি করে তাড়াহুড়ো করবেন না। যদি আপনারা আমার পরামর্শের উপর আমল করেন, আপনারা আমাকেও দোয়া দিবেন, প্রশান্তিতে হজ করবেন, কোনো অ্যাওয়ার্ড জিততে হবে না। আচ্ছা, আপনি অনেক হাজিকে পাবেন, ভাই আপনি রমি করেননি, আমরা তো চলে এসেছি। আমি একজন হাজিকে পেয়েছিলাম, আমি বললাম এখন রমির পর কি করবেন? বললেন আমরা বিশ্রাম নিব। আমি বললাম আমি রমির পূর্বে বিশ্রাম নিব, কেননা কোনো পার্থক্য নেই। রমি পরে করবেন, ইহিরামে বিশ্রাম নিতে হবে। আপনি ইহিরাম থেকে বের হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ইহিরামে আমার কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নেবেন না। আপনারা রমির পরিবর্তে নিজের তাঁবুতে যাবেন। তাঁবুতে সাধারণত নাস্তার ব্যবস্থা করা হয়ে থাকে। নাস্তা করুন, প্রচুর ক্লান্ত থাকবেন, আপনার ক্লান্তিও ক্লান্ত হয়ে পড়বে। আপনি 2 দিন যাবৎ সফরে আছেন, ঠিক তো? ঘুমিয়ে পড়ুন। আপনি জোহর পর্যন্ত আপনার তাঁবু থেকে বের হবেন না, জোহরের নামাজ আদায় করুন। এখন আপনি রমি করতে চলে যান, ততক্ষণে লাখো হাজির রমি সম্পন্ন করেছেন। ঠিক আছে? পার্থক্য কি? তাদের ইহিরাম হয়তো সকাল 7টা 8টা বাজে শেষ হয়ে যাবে, সকাল 9টায় শেষ হয়ে গেছে, আপনি দুপুর 2টায় খুলে ফেলবেন, কোনো টেনশন নেই। আপনি যখন এই সময়ে যাবেন প্রশান্তিতে রমি করতে পারবেন। প্রথম দিন আপনাকে রমি করতে হবে বড় শয়তানের জামারাতুল ওকবাকে। ঠিক আছে? বড় শয়তানের রমি করার পদ্ধতি এই দেখুন। আমির আহলে সুন্নাত কতটা সহজে রমি করেছেন, এটি কিভাবে করেছেন। কেননা আমরা সবাই দুপুরের পরে গিয়েছিলাম, কোনো ভিড় ছিল না, অন্যথায় এত ভিড় থাকে। তো যখন আপনি এই রমি করবেন, আপনার মুখমণ্ডল কাবার দিকে থাকবে। আচ্ছা, যখন আপনার রমি সম্পন্ন হলো, আপনি সেখানে দাঁড়াবেন না, হাঁটতে হাঁটতে দোয়া করবেন। আপনি দেখুন কিভাবে হাঁটতে হাঁটতে কাফেলার লোকেরা দোয়া করছেন। আপনি রমি করে থামবেন না, দোয়া হাঁটতে হাঁটতে করতে হবে। যখন আপনার রমি সম্পন্ন হলো, এখন আপনাকে কোনো ফোন করতে হবে। যেখানে আপনার কোরবানি হচ্ছে সেখানে ফোন করে দিন, ভাই আমার রমি হয়ে গেছে, আমার কোরবানি করে দিন। তিনি যখনই আপনাকে আপনার কোরবানির কনফার্মেশন প্রদান করবেন, কোরবানি হয়ে গেছে, এরপর আপনি আপনার মাথা হলক করিয়ে নিন। মিনাতে হলক করানোর লোক আছেন, সেখানে হলক করান অথবা কসর করান।
আব্দুল আহাদ ভাই খুব সুন্দর পরামর্শ দিয়েছেন যে সাথে করে পোশাক নিয়ে গেলে আপনি মিনাতে পোশাক চেঞ্জ করে নিন। আপনি আপনার রেগুলার পোশাক পরিধান করলেন, এখন আতর সুগন্ধি লাগিয়ে নিন, ইনশাআল্লাহ আপনার এই কাজ সমাপ্ত হয়ে গেল। আচ্ছা, প্রথম দিন যখন জামারাত রমি করবেন তখন মুখমণ্ডল কোন দিকে থাকবে? রাইট সাইডে মিনা থাকবে, লেফট সাইডে কাবা শরীফ অর্থাৎ মক্কা শহর থাকবে এবং আপনার সামনে জামারা থাকবে। আপনি বলবেন আমি এই লোকেশন কিভাবে খুঁজবো? কোনো সমস্যা নেই, কেননা আপনি মিনা থেকেই সেখানে যাচ্ছেন। আপনি রাইট সাইডে মিনা রাখবেন। যখন আপনি রাইট সাইডে মিনা রাখবেন অটোমেটিক্যালি আপনার লেফট সাইডে কাবা শরীফ মক্কা শরীফ চলে আসবে এবং জামারাত আপনার সামনে থাকবে। 7টি কঙ্করকে এভাবে মারবেন যেন বগলের শুভ্রতা প্রকাশ পায়। হাত উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি রমি করবেন। এটি সম্পন্ন হলো। এখন আপনি মিনাতে আছেন, ইহরাম খুলে ফেললেন, স্বাভাবিক কাপড়ে আছেন। এখন আপনার ইচ্ছা হিম্মত থাকলে তাহলে তাওয়াফুজ জিয়ারত করতে চলে যান, আর যদি না থাকে তাহলে আমি দ্বিতীয় দিনের পরামর্শ কেন দিই। এখন আপনি এই রাত কাটাবেন মিনায়। সুন্নত হচ্ছে মিনাতে অতিবাহিত করা। পরবর্তী দিন কোন তারিখে এসেছে? 11 জিলহজ। 11 জিলহজে রমির সময় কখন আরম্ভ হয়? যখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয়। কিন্তু যখনই জোহরের ওয়াক্ত আরম্ভ হয় লাখো হাজি রমি করতে যান। গরমও আছে এবং ভিড়ও আছে এবং অনেক বেশি ভিড় থাকে। পুনরায় এটাই পরামর্শ, 4 সাড়ে 4টা পর্যন্ত ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। মিনাতে ধীরে সুস্থে বসুন, তাঁবুতে এসি চলতে থাকে। আপনি দরুদ শরীফ পড়ুন, তিলাওয়াত করুন। 4:30টার পর আপনি আপনার তাঁবু থেকে বাহিরে বের হন। ইনশাআল্লাহ আপনি আমাদের দোয়া দিবেন, কেননা ভিড় অনেক কমে যায়। কিছুটা ভিড় থাকবে, অনেকটাই কমে যাবে। আপনি রমি করুন। আর এখন আমার পরামর্শ হলো আপনি রমি করে পুনরায় তাঁবুতে আসবেন না, হারাম শরীফে চলে যান। মক্কা শরীফ হারাম শরীফে চলে যান। বাই ওয়াক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগে, অনেক সময় বাই বাস অথবা বাই ট্যাক্সি 2-3 ঘন্টা লেগে যায়। 100-200 রিয়ালও চাইতে থাকে। আপনার ইচ্ছা, আপনি ক্লান্ত থাকলে ট্যাক্সিতে করে যান, বাসে যান, অন্যটায় হেঁটে হেঁটে চলে যান। আপনি মাগরিবের কাছাকাছি হারাম শরীফে পৌঁছে যাবেন। এখন আপনি তাওয়াফুজ জিয়ারত করুন। আপনি একদিন বিশ্রামও করেছেন, পোশাকও পরিধান করেছেন, ইউ আর ভেরি ফ্রেশ নাও। তাওয়াফুজ জিয়ারত করুন, দোয়া করুন, একইভাবে 2 রাকাত নফল নামাজ পড়ুন। আচ্ছা, তাওয়াফুজ জিয়ারতে আরেকটি মজার বিষয় বলছি। আমরা ইহরামে যে রমল করেছিলাম, 3 চক্করে একটু দ্রুত হেঁটেছিলাম, এটি একমাত্র তাওয়াফ। তাওয়াফুজ জিয়ারত যার মধ্যে পোশাক পরিহিত থাকেন, কিন্তু হাজি এই অবস্থাতে রমল করে থাকেন। পোশাকে রমল করার সুযোগ একবারই পাওয়া যায়, কিন্তু যদি ভিড়ের কারণে সুযোগ না হয় 3 চক্করে কোনো অসুবিধা নেই, তার সুন্নত। আচ্ছা, এরপর তাওয়াফুজ জিয়ারত, এরপর 2 রাকাত নফল, একইভাবে দোয়া, অতঃপর জমজম। এরপর আপনাকে একটি সাই করতে হবে। সাইয়ের যে 7 চক্কর আছে এটি হজের সাই। ধরুন আপনার এই কাজটিও সম্পন্ন হলো। এখন একটি বড় পরীক্ষা, জানেন কি হয়? 10 তারিখেই কেউ তাওয়াফুজ জিয়ারত করতে যাক অথবা 11 তারিখে করতে যাক, এখন তার মনে পড়ে যদি মিনা না যায় তো মক্কায় চলে এসেছি, হোটেল কাছেই আছে, ক্লান্তিও অনেক, নিজের রুমে যাই, সেখানে এসি চালিয়ে বেডে ঘুমিয়ে পড়বো 10 জিলহজের সন্ধ্যা থেকে। অধিকাংশ হাজি আমাদেরকে এই মাসালাই জিজ্ঞেস করেন, ভাই মিনায় রাত না কাটালে দম ওয়াজিব হবে না তো? আল্লাহর বান্দা, এটি আমার নবীর সুন্নত। আর বিশ্বাস করুন, তাঁবুতে যে মজা আছে, বিছানায় ঘুমানোর সুযোগ তো সারা জীবনই পাবেন, তাঁবুতে কোত্থেকে পাবেন? তাই আপনি 10 তারিখে তাওয়াফুজ জিয়ারত করুন অথবা 11 তারিখে করুন। পুনরায় মিনা যেতে হবে, হোটেলে যাব না। আমরা 12 তারিখ সব শেষ করে একসাথে যাব, সুতরাং পুনরায় মিনায় আসুন, সুন্নত আদায় করুন, রাত ওখানেই কাটান। এখন 12 তারিখের দিন এলো। 12 জিলহজে আবার রমির সময় কখন আরম্ভ হবে? যখন জোহরের সময় আরম্ভ হবে। আপনি পুনরায় তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? পুনরায় আপনি 4:30টায় যান, বরং 5টায় যান, কেননা ওটাই শেষ দিন। আপনাকে মক্কায় হোটেলে যেতে হবে। ধীরে সুস্থে 5টায় বের হন, ধীরে সুস্থে শয়তানকে রমি করুন। অতঃপর রমি করার পর আপনি আপনার হোটেলে ফিরে আসুন। আপনার হজের 5 দিন পূর্ণ হয়ে গেল। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ যেই রমি করবেন, কোন দিকে ফিরে করবেন, কোন পদ্ধতিতে করবেন, সবকিছুর ব্যাখ্যা রফিকুল হারামানে বিদ্যমান আছে। আর এই সময় একটি সুন্দর দোয়ার পদ্ধতি রয়েছে, আর খুবই ইউনিক দোয়ার পদ্ধতি রয়েছে, যা শুধুমাত্র ওখানে করা যায়। যখন ছোট শয়তান এবং মাঝারি শয়তানে রমি করবেন, সে সময় আপনি আপনার হাতকে কাবার দিকে করে দোয়া করবেন, অর্থাৎ এভাবে দোয়া করবেন না, কাবার দিকে হাত দেখিয়ে দোয়া করবেন। এই পদ্ধতিও শুধুমাত্র এই সময় করার সুযোগ হয়। যখন বড় শয়তানকে রমি করবেন তখন দোয়ার জন্য দাঁড়াবেন না, বরং হাঁটতে হাঁটতে আপনি দোয়া করবেন। পুনরায় আপনি তাঁবুতে ফিরে যাবেন অথবা আপনি আপনার হোটেলে যাওয়া হলে সেখানে যাবেন। হজের 5 দিন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম। বড় রিল্যাক্সিং হয়, খুবই আনন্দের সাথে হজ হয়। বিচলিত হবেন না, জানি না কি হবে। ভাই 80, 90 বছরের বৃদ্ধরা হজ করেন, অসুস্থ লোকেরাও হজ করেন। আপনি আল্লাহর মেহমান। আচ্ছা, আপনার ঘরে কোনো মেহমান এলে আপনি তো চিন্তা করেন ভাই, আপ্যায়নকারীর চিন্তা থাকে। আল্লাহর মেহমান হাজিদেরকে তো বলাই হয় দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। যেহেতু তার মেহমান, তার পক্ষ থেকে সবকিছু সহজ ব্যবস্থা হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। এখন আপনার হজ তো সম্পূর্ণ হয়ে গেল, একটি ওয়াজিব বাকি আছে। যখনই নিজ দেশে ফিরে যাবেন
আপনি আপনার দেশে ফিরে আসুন অথবা মদিনা শরীফ যান এবং সেখান থেকে পুনরায় মক্কা যাবেন না, তাহলে আপনি একটি তাওয়াফ করবেন, আর সেই তাওয়াফ বিদায়ী তাওয়াফ হবে। তাওয়াফুজ জিয়ারাতের পর আপনি যে তাওয়াফই করবেন সেই একটি তাওয়াফ বিদায়ী তাওয়াফ হিসেবে গণ্য করা হবে। এটি ওয়াজিব, এটি আদায় করে নিন, তাহলে আপনার হজ কমপ্লিট হয়ে গেল। তবে ইসলামী বোনদের ব্যাপারে মাসালা হচ্ছে, যদি তাদের ঋতুস্রাব চলমান থাকে এবং তিনি 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত তাওয়াফুজ জিয়ারত না করতে পারেন, যতক্ষণ তিনি পবিত্র না হবেন মক্কায় থাকবেন। যখন তিনি পবিত্র হয়ে যাবেন তাওয়াফুজ জিয়ারত করবেন, বিদায়ী তাওয়াফও করবেন, কোনো দম ওয়াজিব হবে না, কেননা এটা তার শরঈ অপারগতা। যাই হোক, আমি কিছু ব্যাখ্যা হজের ব্যাপারে আপনাদেরকে বর্ণনা করলাম। আচ্ছা, 10 তারিখের যে রমি আছে তা সূর্যোদয় থেকে শুরু করে দ্বিপ্রহর পর্যন্ত সুন্নাত, অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই 10 তারিখের রমি সুন্নাত, আর জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেলে তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এটি মুবাহ অর্থাৎ জায়েজ। তাতে কোনো মাকরু নেই, কোনো গুনাহ নেই যে না ভাই ভিড় কম আছে আর আমার মাঝে হিম্মত আছে, তাহলে জোহরের পূর্বেই করে নিন, সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি বেশি ভিড় হয়, আপনি ক্লান্ত থাকেন, তাহলে নিজেকে প্রাণ ঝুঁকিতে ফেলবেন না, আপনি জোহরের পর যান, এটি মুবাহ এবং জায়েজ। তবে সূর্যাস্ত থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত যদি কেউ করে তাহলেও তার রমি হয়ে যাবে, তবে তা মাকরু হবে। ওলামাগণ এটিও বলেন, যদি কারোর সাথে ফ্যামিলি থাকে অথবা তিনি নিজেই অধিক বয়সী, তাহলে তা মাকরু হবে না। সূর্যাস্তের পর মাকরু ছাড়াই তিনি রমি করতে পারবেন। অনেক সময় এটিও হয়, কিছু মানুষ এত তাড়াহুড়োই থাকেন, তারা মুজদালিফার একদম কোনায় ফজর পড়েন এবং তৎক্ষণাৎ গিয়ে রমি সম্পন্ন করেন, অথচ তখনও ফজরের সময় শেষ হয়নি। এটি মনে রাখবেন, আমাদের 10 তারিখের যে রমির সময় আরম্ভ হয় তা সূর্যোদয় থেকে দ্বিপ্রহর পর্যন্ত সুন্নত। এখন ফজরের ওয়াক্ত চলমান আছে, আর কেউ রমি করতে পৌঁছে গেল তার রমি হয়ে যাবে, তবে সুন্নত আদায় হবে না। ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেলে এরপর রমি করে তখন এই সুন্নত আদায় হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক